إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما اللهم فقهنا في الدين وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم ضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ শ্রোতা হিসেবে যারা এসেছেন চলে গেছেন আসছেন নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে আলহামদুলিল্লাহ। আমি আরবিতে আল্লাহর প্রশংসা আদায় করেছি, তথাপিও আমি একজন বাঙালি, ওই জন্য বাংলাতেও আল্লাহর প্রশংসা আদায় করছি যিনি আমাদেরকে এক হাফেজিয়া মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত দিনী জলসাতে বসে হাদিস এবং কোরআন শোনার তৌফিক দান করেছেন। তাই সংক্ষিপ্ত আকারে সকলেই একবার ঠোঁট দুটোকে হিলিয়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ববরেণ্য নেতা বহিপ্লবিক প্রনেতা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখুন, এত চিল্লামিল্লি করিয়েন না, একটু সুবিধা অসুবিধা মানিয়ে নেন, একটু মানানোর চেষ্টা করুন। আপনি দরকার হলে একটু ঘুরে বসুন, কিছু একটু করুন। এগুলো একেবারে খারাপ কিছু নয়, আমি এর পক্ষে বিপক্ষে বলছি না। এতে করে আপনাদের মাদ্রাসারও অনেক কাজ হবে, এই মাদ্রাসার অনেক পরিচিতি বাড়বে এটার মাধ্যমে। ভুল বুঝছেন কেন? একটু সুবিধা অসুবিধা ম্যানেজ করে নেন। এই যে একটা ছেলে পাগড়ি পেলো, এই যে বললেন কিছু সভাপতি সাহেব বললেন, এতে সোশ্যাল মিডিয়াতে এখন লক্ষ লক্ষ মানুষ দেখছে, আপনারা তো এই কটা লোক দেখছেন। সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন সব জায়গার লোক দেখছে। আপনাদের উপকার হচ্ছে, ক্ষতি নেই, একটু অ্যাডজাস্টমেন্ট করে নেন। আলহামদুলিল্লাহ। এতক্ষণ আপনারা হাদিস এবং কোরআনের অনেক আলোচনা শুনেছেন। আমার আগে যিনি আলোচনা রাখছিলেন ইনি আমাদের আমি ওনার কাছে পড়াশুনো করিনি, তবে আমার শিক্ষকেরও উনি শিক্ষক, খুব বড় মাপের মানুষ। আল্লাহ ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুক, আমিন। যে কথাগুলি বলেছেন আল্লাহ এতক্ষণ পর্যন্ত যে কথা আলোচনা হয়েছে সকলকেই তুমি এই কথার উপরে বেশি বেশি আমল করা তৌফিক দান করো, আমিন। আমি আপনাদের সামনে এসেছি অসুস্থ শরীর নিয়ে, আল্লাহ নিয়ে এসেছে, আমি আসিনি। তা আপনাদের কাছে ইসলামে নারীর মর্যাদা কতটা, এখানে আমাকে অনেকজন বলেছেন স্টেজে বসে থাকা অবস্থায়। তার মধ্যে আমি একটা ভোট করলাম, এখানে আসা থেকে এই পর্যন্ত যত লোক আমাকে যত বিষয় বলতে বলেছেন তার মধ্যে একটা দুটো বিষয় তার ভিতরে ধরে নিয়ে আমি ভাবলাম যে নারীদের ব্যাপারেই তাহলে বলি। ইসলামে নারীর মর্যাদা, এতে আপনারা বাদ যাবেন না, আপনারাও থাকবেন যুক্ত ইনশাআল্লাহুল আজিজ।
আর একটা কথা এটাও জানেন যে মমতাজুল ইসলাম মানেই বিতর্কিত লোক সোশ্যাল মিডিয়াতে। তা আমার কিছু কথা বিতর্ক জড়িয়ে যেতে পারে, তবে এটা আমার খুব ভালো লাগছে যে সভাপতি যিনি একজন শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, ওনাকে বিবেচনা করার জন্য এবং ওনাকে আমি জাজমেন্ট হিসাবে এখানে শেষ পর্যন্ত বসে থাকার বিনীত অনুরোধ করছি যে আপনি যদি আমি আর কোনো জায়গায় বলার মাধ্যমে যদি মনে করেন যে মমতাজুল সাহেব এই জায়গাটা একটু কথাটা ভুল বলেছেন, আপনি সাথে সাথেই আমাকে নক করুন। এই পারমিশন আপনাকে দিয়ে রাখলাম। কারণ হচ্ছে এই এক শ্রেণীর মাথা মোটা তারা আমাকে বিতর্কিত ভেবে নিয়েছে এবং বানিয়েছে। আমি এতক্ষণ আপনাদের সামনে কথা বলবো, আল্লাহ যতক্ষণ বলাবেন দেখবেন তো আমার কোনো কথাতে বিতর্ক হচ্ছে কি না, দেখবেন একটু। কিন্তু এক শ্রেণী মানুষ সোশ্যাল মিডিয়াতে বিতর্ক করে। আলহামদুলিল্লাহ, বক্তব্যের প্রারম্ভে নারীর মর্যাদা বুঝতে গেলে আজ থেকে ১৫০০ বছর আগে, অর্থাৎ ১৫০০ বছর বলাটা ভুল হলো, পৃথিবীর একেবারে সূচনাতে চলে যেতে হবে আমাকে। আর আমি সূচনাতেই চলে যাচ্ছি। আচ্ছা বলুন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন, আচ্ছা এটা কটা পদ্ধতিতে মানুষকে পাঠানো হয়েছে কারো জানা আছে? যে কটা পদ্ধতিতে পাঠানো হয়েছে? দেখুন, আপনারা যদি ব্যস্ত করেন তাহলে আমি কিন্তু চলে যাব। আপনি এত চিল্লামিল্লি করিয়েন না, চুপচাপ মেরে বসুন। 4টে পদ্ধতিতে পৃথিবীতে মানুষকে তৈরি করা হয়েছে। কটা? 4টা। খুব মনোযোগ সহকারে শুনবেন, আমি বেশিক্ষণ বলবো না, খুব জোর হলে 12টা। আপনি মনোযোগ দিয়ে শুনুন আজকের আলোচনাটা। 1, আদম আলাইহিস সালামকে পাঠানো হয়েছে বা তৈরি করা হয়েছে মাটি দিয়ে। কি দিয়ে? মাটি দিয়ে। আর একটা কথা মাঝখানে বলে রাখলাম, সেটা হচ্ছে এই পৃথিবীতে আকাশ, জমিন, পাহাড়, নদ নদী, সমুদ্র, যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন সমস্ত কিছু মাত্র একটি শব্দের দ্বারা সৃষ্টি করেছেন। কুন ফায়াকুন, হও, হয়ে গেছে। কিন্তু আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাত দিয়ে তৈরি করেছেন। 1, 2, আদম আলাইহিস সালাম মাটি দিয়ে তৈরি। আচ্ছা, আপনাদের কারো জানা আছে যে পৃথিবীতে মাটি দিয়ে আদম তৈরি, আদম ছাড়া আর দ্বিতীয় কাউকে মাটি থেকে তৈরি করা হয়েছে? জানা আছে? নেই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন যে আমি আদমকে নিজ হাত দিয়ে বানালাম। 2, আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে রেখে দেওয়া হলো। জান্নাতের ভিতরে তিনি আছেন। জান্নাতের অনেক নিয়ামত, অনেক সৌন্দর্য, জান্নাতের উন্নত মানের পরিবেশ, তার ভিতরে আছে নহর, তার ভিতরে আছে গাছ, তার ভিতরে আছে সোনার পাহাড়, তার ভিতরে আছে কূপ, শরবত, সবকিছু থাকার পরেও জান্নাতে আদম আলাইহিস সালাম ভালো নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে বলছেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। মানুষ যেটা করে এটা আল্লাহ জানে। মানুষ যেটা করার জন্য ভাবে, তার অন্তরে পরিকল্পনা করে, আল্লাহ বলছে অন্তরের কথাটাও আমি জানি। জানে কি জানে না? জানে। তা আদম আলাইহিস সালামের ব্যাপারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝতে পারলেন যে এর জান্নাতের ভিতরে সবকিছু থাকার পরে উসপিস উসপিস করছে, কারণ জান্নাতের বউ নেই। তাই আপনার আমার কেমন হয়? বাড়ি গেলেন, আপনার বেটা আছে, বেটি আছে, আপনার আত্মীয় স্বজন, আপনার মা আছে, বাপ আছে, সবাই আছে, শুধু একজনা নেই। মনে হয় বাড়িটা বিরান বাড়ির মতো। ওই জন্য তো গীতিকাররা বলেছেন আজ সবাই এসেছে, শুধু তুমি এলে না। সবাই এসেছে প্যান্ডেলে, খাওয়া দাওয়া, বিরিয়ানি সব, শুধু তুমি আসনি বলে প্যান্ডেলটা অসম্পূর্ণতা মনে হচ্ছে, সম্পূর্ণ হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের হাড্ডি থেকে তৈরি করলেন হাওয়াকে, ওর স্ত্রী, তাই তো? আচ্ছা, এবার আপনাকে বলছি, হাড্ডি থেকে হাওয়াকে বানানো হলো,
পৃথিবীতে আর কাউকে হাড্ডি থেকে বানানো হয়েছে ইতিহাস জানা আছে? নাই। তাহলে দুটো পদ্ধতি হলো, একটা মাটি দিয়ে, একটা হাড্ডি দিয়ে। নাম্বার 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে একজন নবীকে পাঠিয়েছিলেন। তিনি নবীও ছিলেন, রাসূলও ছিলেন। নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। আব্বার নাম কি? ঈসা আলাইহিস সালামের বাপের নাম? বাপ নেই, তাই তো? বাপ নেই, তার মানে বিনা বাপে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন। এবার এখানে একটা কথা, ঈসা ছাড়া পৃথিবীতে আর কোন নবী, আর কোন রাসূল, আর কোন সাহাবী, আর কোন দার্শনিক, আর কোন বৈজ্ঞানিক, আর কোন সাহিত্যিক, আর কোন বক্তা, আর কোন আলেম পৃথিবীতে জন্ম নিয়েছে বিনা বাপে? নেয়নি। তাহলে 3টে পদ্ধতি হলো এতক্ষণ মানুষ সৃষ্টি করার। আর একটা পদ্ধতি কি? স্বামী আর স্ত্রীর মিলনের ফলে পৃথিবীতে মানুষের জন্ম। যা আমার স্ত্রীর মধ্যে হয়, আমার আব্বা আমার মায়ের ভিতরে হয়, আমার দুলাভাই আমার বোনের সঙ্গে যেটা ঘটেছে, এর মাধ্যমে পৃথিবীতে মানুষের জন্ম। আচ্ছা বলুন, এই পদ্ধতিটা চালু আছে না মুছে গেছে? কোনটা চালু আছে? আর 3টে মুছে গেছে। এই জায়গাটা ভুলবেন না কিন্তু, মনে রাখবেন। আমি আবার ফেরত আসবো অনেক দূর থেকে ঘুরে। 1, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করলেন, তৈরি করার পরে পবিত্র আল কোরআনুল কারীম সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা রাযাহুম আলাল মালাইকাতি ফাকাল আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা আদমকে তৈরি করার পরে পৃথিবীর প্রত্যেক বস্তুর, প্রতিটা জিনিসের নাম শিখিয়ে দিলেন। এর নাম অমুক, ওর নাম তমুক, ওর নাম ওই, ওর নাম তাই, সব কিছু জানিয়ে দিলেন। জানিয়ে দেওয়ার পরে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডাকলেন। ফেরেশতাদেরকে ডাকার পরে বলছেন, এই তোমরা বলো তো এই জিনিসগুলোর নাম কি? তখন ফেরেশতারা বলছেন যে আল্লাহ, আপনি যতটুকুন আমাদেরকে শিখিয়েছেন ততটুকুনি আমরা জানি, বেশি কিছু জানি না। আল্লাহ তাআলা তখন আদমকে বলছেন, আদম তুমি বলো তো এইগুলোর নাম। আদম আলাইহিস সালাম একটা একটা করে নাম বলতে লাগলেন। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন যে তোমরা আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। একজন মাত্র সিজদা করলো না, নাম হলো তার মিস্টার ইবলিস। ইবলিস সিজদা করলো না, ও কাফেরদের দলভুক্ত হয়ে গেল, অবিশ্বাসীদের দলভুক্ত হয়ে গেল। এইবার আপনাদেরকে আর একটা কথা বলছি, সেটা কি? আচ্ছা বলুন তো দেখি, আদম আলাইহিস সালামকে ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করালেন, কারণ কি? এটা জানা নেই। 2টি মাত্র কারণ আমি খুঁজে পেয়েছি, 2টি। এক নম্বর কারণ হচ্ছে যে আদম আলাইহিস সালাম ফেরেশতাদের থেকে অনেক জ্ঞানী। এই মুহূর্তের কথা, সবকিছু নাম বলে দিতে পারলেন, ফেরেশতারা বলতে পারলেন না। আদম আলাইহিস সালাম কি অনেক জ্ঞানী। 2, ফেরেশতারা আল্লাহর হুকুম কতটা জরুরি ভিত্তিতে পালন করছে, এইটা একটা দেখার বিষয়। জরুরি ভিত্তিতে তার হুকুম পালন, এবং আদম আলাইহিস সালাম অনেক জ্ঞানী, এই জন্য জ্ঞানী হিসাবে তাকে সম্মান দেওয়া হয়েছে। আজও পর্যন্ত জ্ঞানীদের সম্মান পৃথিবীর সূচনা থেকে আছে না নেই? আজ আছে। বর্তমানে জ্ঞানী লোকেদের সম্মান আছে, শিক্ষিত মানুষদের সম্মান আছে? নাই। কে বলল আছে? কে বলেছে আছে? প্রমাণ করি তাহলে। আচ্ছা, আমি মুমতাজুল ইসলাম, আমি একজন মানে কি বলবো, স্কুলে হেডমাস্টার। আমি একজন FRCS লন্ডন, আমি MBBS ডক্টর, আমি মানে বড় একজন লেখক, আমি একজন বড় সাহিত্যিক। ধরে নেন আমার ভিতরে 5টা গুণ আছে শিক্ষার দিক দিয়ে। আমি ডক্টর, আমি মাস্টার, আমি ইঞ্জিনিয়ার, আমি সাহিত্যিক, আমি কবি। ধরে নেন আমি আপনাদের গ্রামে CPM থেকে ভোটে দাঁড়িয়েছি, CPM থেকে। আর আপনাদের গ্রামে একটা লোক রিক্সা চালায়, যারা চালায় তাদেরকে ছোট করছি না, বোঝানোর জন্য বলছি। ও লেখাপড়া জানে না, নামটাও লিখতে জানে না, ও তৃণমূল থেকে দাঁড়িয়েছে। আচ্ছা বলুন তো জিতবে কে? কে?
রিক্সাওয়ালা। তার মানে বোঝা গেল যে আমরা শিক্ষিত মানুষকে মূল্যায়ন করতে পারি নি। আপনি কেন অযথা সরকারকে গালাগালি করেন? অনেক সময় আমরা সরকারকে গালাগালি করি না? সরকারকে গালাগালি করি, একদমই নয়। সরকারকে গালাগালি করা যাবে না। ভোট দেওয়ার সময় আপনি তো চোরকে ভোট দিয়েছেন, ভোটটা তো চোরকে দিয়েছেন, তা ওদের কাছ থেকে ভালো কিছু আশা করতে পারেন? পারেন? পারেন না। ভোট দেওয়ার সময় শিক্ষিত মানুষকে বাছাই করতে হয়। নেতা নির্বাচন করতে গেলে শিক্ষিত মানুষদেরকে বাছাই করতে হয়। আমি অবাক হয়ে গেলাম। আমি গীবত পরনিন্দা করছি না। বাংলাদেশে কিছুদিন আগে এক জায়গায় উপনির্বাচন হয়েছে, তা টিকটকের একটা নায়ক, আমি নাম বলবো না, টিকটকের নায়ক, তো হিরো আলম আপনারা কেন বলছেন? আমি বলেছি নামটা। টিকটকের একটা নায়ক, ও ভোট করিয়েছে নাকি 3টে কেন্দ্রে, জিততে পারেনি। তাহলে আমি যা এই পর্যন্ত দেখলাম, আবেগের বশতে মানুষ তার ব্যাপারে খুব ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে। কিন্তু বলুন, একজন অশিক্ষিত লোক, একজন নিরক্ষর লোক, একজন আবেগ প্রবণতার সঙ্গে চলে, এরকম কোন লোককে যদি আমরা নেতার পদে যদি বসিয়ে দিই, আচ্ছা বলুন তো আগামী অদূর ভবিষ্যৎ আমাদের জন্য খুব উজ্জ্বল না অন্ধকার? অন্ধকার। তাহলে শিক্ষিত মানুষদের মর্যাদা কে দিয়েছেন? স্বয়ং আল্লাহ। আপনি দিলেন কি আর না দিলেন কি? এবার আপনাকে আর একটা জিনিস বোঝাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু শিক্ষিত মানুষদের মর্যাদা দেননি, মর্যাদা দিতে 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 এমন জায়গায় গিয়ে ঠেকিয়েছেন যে আপনি অবাক হয়ে যাবেন। আমি যদি বলতে শুরু করে দিই, এক পবিত্র আল কোরআনুল কারিমে একটা লোকের নাম এসেছে, তার নাম লোকমান। নাম শুনেছেন? হ্যাঁ, লোকমান নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না। যেমন খিজির, খিজির বলে একটা নবী ছিল না? না, উনি নবীও নন, রাসূলও নন, উনি জ্ঞানী মানুষ, উনি জ্ঞানী মানুষ। এই যে লোকমান, এই লোকটার বাড়ি কোথায়? না, এই লোকটার বাড়ি হচ্ছে, যারা জেনারেল শিক্ষিত মানুষ আপনারা জানেন যে দক্ষিণ আফ্রিকাকে বলা হয় দুর্ভিক্ষের মহাসাগর। এই দুর্ভিক্ষের মহাসাগর দক্ষিণ আফ্রিকা। এই দক্ষিণ আফ্রিকাতে একটা শহরের নাম হচ্ছে হাবাসা, যেটার বর্তমান নাম হচ্ছে ইথিওপিয়া। এই ইথিওপিয়া দেশে বসবাস করতেন, নাম তার লোকমান হাকিম। লোকটা খুব প্রজ্ঞাময় জ্ঞানী ব্যক্তি ছিলেন। উনি নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না। দেখতে কেমন? লোকটা দেখতে কালো, খুব মোটা সোটা, আর ঠোঁটগুলো মাটির দিকে ঝোলা, মাথার চুলগুলো পাখির বাসার মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানী মানুষ বলে, শিক্ষিত মানুষ বলে সম্মান দিতে 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 পবিত্র আল কোরআনুল কারিমে পর্যন্ত একজন সাধারণ শিক্ষিত মানুষের নামে একটা সূরা পর্যন্ত অবতীর্ণ করেছেন। এটা কি ভাবা যায়? শিক্ষিত মানুষদের কত কদর। এইবার আপনাকে দুটো একটা কথা বলি। এখন এই যে শিক্ষিত, এখন কোন শিক্ষিত মানুষের এত কদর, এইটা কিন্তু দেখার ব্যাপার আছে। ব্যাপার আছে না? শিক্ষা কয় প্রকারের? 2 প্রকারের। একটা হচ্ছে দ্বীনি শিক্ষা, আর একটা দুনিয়াবি শিক্ষা, তাই না? দুনিয়াবি শিক্ষা আর দ্বীনি শিক্ষা। আর একটা শব্দ মার্কেটে আছে যে বিদ্যা আর শিক্ষা, দুটো আছে না? আছে। বিদ্যা কাকে বলে? বিদ্যান সবাই হতে পারে, বিদ্যান সবাই হতে পারে, কিন্তু শিক্ষিত সবাই হতে পারে না, অসম্ভব। সবাই বিদ্যান হতে পারে। বিদ্যা কাকে বলে? ছোটবেলাতে একটা কবিতা পড়েছিলাম। কি কবিতা? গুটি ছয়ে পায়রা গুটি কত হাসরে, আমাদের ঘরে করে একসাথে বাসরে, আসে কাক এক ঝাঁক করে খুব হাঁক ডাক, কোকিলের কনসট শুনবি তো যাসরে, চলে দোয়েলের শীষ শালিকের গীত, খঞ্জন মাঝে মাঝে করে যায় নিত্য, দল বেঁধে বনটিয়া কবু আসে মুনিয়া, বলাকার সারি শেষ হয় না কগুনিয়া, ওরে বজ পক্ষী কত যেন লক্ষ্মী, চঞ্চুর জোরে ভাবে জিনবে সে দুনিয়া, মাধবীর সাকে বাঁধে মৌমাছি চাকরে, করে মাধু
মনোরঞ্জন গুনগুনটা করে অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ, তবু নীতি নীতি হেরি নব নব রঙ্গ, চায় না এ কুঞ্জে ছেড়ে যেতে মন যে, কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ। কুমুদ রঞ্জনের লেখা কবিতা, আমি ক্লাস 5-এ পড়েছি। এটা অনেক দিন আগে, আজ থেকে 20 বছর আগে। ওই কবিতা মনে এখন আর পাওয়া যায় না স্কুল সিলেবাসে। এটার নাম বিদ্যা। এটার নাম কি? বিদ্যা, যেটা কণ্ঠস্থ হয়, মানুষের কণ্ঠে থাকে, ব্রেনে থাকে, কিন্তু তার ব্যবহারে, তার কথাতে, তার আচরণে কোনো রকমের মানে ডিফারেন্স ঘটাতে পারে না। এই বিদ্যার মাধ্যমে, এটার নাম বিদ্যা। বিদ্যা আলাদা, শিক্ষা আলাদা। শিক্ষা কি? শিক্ষক, এটা 3টে অক্ষরের সমন্বয়ে একটি শব্দ, শিক্ষক। তালবস্যয় হস্যি, এইটার মানে হচ্ছে শিষ্টাচার, ভদ্র ব্যবহার। ক্ষমা পরায়ণতা, সে হবে খুব ক্ষমাশীল লোক। 3 কর্তব্যরত, সে হবে দায়িত্বশীল লোক। এ হতে পারবে শিক্ষক। কি বললাম বুঝলেন না? শিক্ষক শিক্ষিত সেই লোক যার শিক্ষার কারণে অবশ্যই তার ব্যবহার, তার আচার আচরণের একটুখানি হলেও ডিফারেন্স তো ঘটবে। কি ঘটবে না? ঘটবে। এবার আপনাকে বলছি কোনটা আসল শিক্ষা, কোনটা নকল। আপনাদের এলাকায় বিডিও অফিসে যাবেন, বিডিও অফিসে দেখবেন লেখা আছে নো স্মোকিং, ধূমপান করিবেন না। লেখা থাকে কি থাকে না? আচ্ছা, বিডিও বাবু শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত, তাই না? এসডিওতে যান, মানে আইপিএস কোন অফিসার কোন রুমে বসে থাকে, ওখানে যান, বিএলআরে যান, সরকারি যে কোনো রকমের অফিসে যান, সব জায়গায় লেখা আছে নো স্মোকিং, ধূমপান করিবেন না, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটা করিবেন না। থানার বড়বাবু তার রুমে লিখেছে এই কারণে, নয় কেউ ধূমপান করেছিল, নয় কারো ধূমপান করার সম্ভাবনা আছে, আর নয় বড়বাবু নিজে ধূমপান করে। 3টের একটা অপশন আসতেই হবে। বলুন, আপনি পৃথিবীর কোন মাদ্রাসাতে দেখেছেন, কোন মসজিদে দেখেছেন, কোন মক্তবে দেখেছেন, কোন ঈদগাহের গেটে দেখেছেন যে লেখা আছে ধূমপান করিবেন না? লেখা আছে? নাই। কারণ কি? ইসলামিক কোন লাইব্রেরিতে লেখা আছে দেখেছেন ধূমপান করিবেন না? দেখেছেন? দেখেননি। কারণ কি? কারণ হচ্ছে আইপিএস অফিসার যিনি ওই স্কুলে পড়াশুনো করেছেন, উনি যখন ক্লাস 5-এ পড়তেন, উনি যে ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যেতেন, ওই ব্যাগের ওজন কতটা না 15 কেজি। বাংলা, ইংরাজি, অঙ্ক, গণিত সব ভর্তি ওর ভিতরে, সিলেবাসের শেষ নাই। অথচ একটা সিলেবাসেও কোথাও লেখা নেই যে বিড়ি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, একটা বইয়ের পাতাতেও লেখা নেই। ওই জন্য ওই শিক্ষা যারা শিক্ষিত হয়েছে, ওদের অফিসে লিখতে হয় ধূমপান করিবেন না, আগে থেকে সাবধান। যারা মাদ্রাসায় পড়ে, যারা সিনিয়রে পড়ে, বা যারা মক্তবে পড়ে, এক কথাতে যারা দ্বীনি শিক্ষা অর্জন করে, মূলত এদের সাবজেক্ট 2টি। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, তার নাম আল কোরআন। আর 2, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী, তার নাম হচ্ছে সহিহ হাদিস। হাদিস আর কোরআন, এই 2টি সিলেবাসে যারা শিক্ষিত হয়, এদের ওখানে লিখতে হয় না ধূমপান করিবেন না। কারণ এদের ওই সিলেবাসের ভিতরে বলা আছে মানব দেহে ক্ষতিকারক এইরকম কোন বস্তু ইসলামে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে। কি বললাম বুঝলেন না? দুটো শিক্ষা ডিফারেন্স দেখালাম। এইবার আপনাকে বলছি আল্লাহর নিকটে শিক্ষাকে, আমি জেনারেল লাইনের শিক্ষাটাকে দূরে ছেড়ে দিচ্ছি না, অবশ্যই ওটা দরকার, ওটাও ফরজ আপনার বর্তমানে বাঁচার জন্য, ওটা করতেই হবে। আল্লাহর নিকটে কারা শিক্ষিত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী আপনি বলুন, যারা জানে আর যারা জানে না, এরা দুজন কি সমান? সমান। আচ্ছা বলুন তো কি জানে এখানে? জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, এইটা দেখি। এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ, এটা দেখো ধন ধন্য পুষ্প ভরা, এটা কি?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী যারা কোরআন মাজিদ জানে না, যারা দ্বীনের জ্ঞান রাখে না, এরা জাননেওয়ালা আর অজাননেওয়ালা লোক দুজন সমান নয়। দুই, আল্লাহ তাআলা আবার বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়া যুলুমাতি ওয়ান নূর। নবী আপনি বলুন, চোখওয়ালা লোক আর অন্ধ লোক দুজন কি সমান? দুজন সমান? কখনো দুজন সমান নয়। এই জায়গাটা আমি আবার আজকে বিতর্ক নতুন করে সৃষ্টি করে দেব, এটা আমার চিন্তা ভাবনা নয়। তবে আমার কথাতে বিতর্ক শুরু হবে এক্ষুনি, আপনি শুনে নেন। আর যারা দায়িত্বশীল মানুষ আছেন, আমাকে আগামী বছরে আর আনবে না, যেহেতু আদা বেটে দিয়ে চলে গেছে। সমাজে একটা মারাত্মক রোগ চলছে, রোগ আগামী দিনে এ রোগ ক্যান্সারে পরিণত হবে। আল্লাহর কসম, আপনাকে আমি চিনি না, আপনার জমির পাশে আমার জমি নেই। আল্লাহর কসম, আপনার বোনের সঙ্গে আমার ভাই বিয়ে দেওয়া নেই, আপনার সঙ্গে আমার কোনো রকমের ঘনিষ্ঠতা নেই। আপনি আমার দিনী ভাই, এই কথাটা বলার এমার্জেন্সি আমি প্রয়োজন মনে করছি, ওই জন্য বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা হচ্ছে এই যে যারা কোরআন মাজিদ জানে এরা চোখওয়ালা লোক, যারা জানে না এরা হচ্ছে চক্ষুহীন লোক, এদের চোখ নেই, এরা অন্ধ। এবার আপনাকে একটা যুক্তিসঙ্গত কথা বলি। আমি মমতাজুল ইসলাম দুই চোখে দেখতে পাই না, একদম অন্ধ, জন্ম অন্ধ। আমার হাতে একটা 5 ব্যাটারি লাইট দেওয়া হলো, এটা একটা লাইট। যে স্টেজে যতজন লোক আছে, এই এতজন লোককে তুমি এই রাস্তা দিয়ে ভাই একটু ওই কুশমন্ডিতে পৌঁছে দাও তো, আমার হাতে লাইট আছে। আচ্ছা বলুন তো, আমি পৌঁছাতে সক্ষম না অক্ষম? অক্ষম। লাইট দিলেও আমার কোনো কাজ হবে? হবে না, কারণ আমার চোখ নাই। আমার রাতই বাকি, দিনই বাকি। সমাজে একটা মারাত্মক ক্ষতির আগামী দিনের সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে এই মাদ্রাসা এবং মসজিদ, ইসলামিক যত বিষয়ের দায়িত্ব পদগুলি রয়েছে, অবিলম্বে এই সমস্ত শীর্ষ দায়িত্বে স্থানীয় মানুষগুলিকে অবিলম্বে কোরআন মাজিদ জানা ফরজ হয়ে গেছে। কারণ কোরআন যদি ও না জেনে মাদ্রাসা মসজিদের দায়িত্ব নেয়, আল্লাহর ভাষাতে ও হচ্ছে অন্ধ লোক। তা ও অন্ধ লোক, ও মাদ্রাসা মসজিদের দায়িত্ব নিয়ে কি করবে? ও মাদ্রাসা মসজিদের দায়িত্ব নিয়ে কি করবে? আরে এখান থেকে দ্বীনের প্রচার হয়, এখান থেকে অন্ধকারে নিমজ্জিত জাতিকে কোরআন নামক আলো দিয়ে রাস্তা দেখানো হয়। এইটার দায়িত্ব যদি একজন সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয়, অবশ্যই আগামী দিনে জাতি বিপদে পড়বে, অবশ্যই বিপদে পড়বে। আমি অবাক হয়ে যাই, একটা মাদ্রাসার শাইখুল হাদিসকে আঙুল তুলে কথা বলছে একজন সাধারণ মানুষ, হাদিস কোরআনের কোনো বিদ্যা নেই। অবিলম্বে মসজিদে যখন ইমাম নির্বাচন হয়, আমার ইমাম সাহেবদের ইন্টারভিউ নেই। আমি মমতাজুল ইসলাম বলছি আপনাকে দায়িত্বহীন ভাষাতে, অবিলম্বে মসজিদের কমিটিতে থাকতে গেলে, মাদ্রাসার কমিটিতে থাকতে গেলে অন্তত পক্ষে সহি করে 2-4 কথা কোরআন মাজিদ পড়িয়ে ইন্টারভিউ দিতে হবে। আর 2 রাকাত সহিভাবে আল্লাহর নবীর পদ্ধতিতে নামাজ পড়িয়ে দেখাতে হবে, তবেই ওই লোকটা মাদ্রাসা মসজিদের দায়িত্বে থাকবে, তার আগে নয়। কোনদিন মসজিদ মাদ্রাসা যুক্ত নেই, অথচ এই লোকটা টাকার মালিক হয়েছে, দায়িত্ব দিয়ে দিল। কেন? সমাজের মানুষ কি পাগল হয়ে গেছে? আল্লাহ বলছে, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়া যুলুমাতি ওয়ান নূর। যারা কোরআন জানে না ওরা অন্ধ। অন্ধদেরকে দিয়ে আমরা সমাজ চালানোর দায়িত্ব দিয়েছি, জাতি পরিত্রাণ পাবে? জীবনেও পাবে। আমি জানি এ কথা তো অনেক মানুষের রাগ হবে, কিন্তু আপনি কথা কেটে দেন তো দেখি, কেটে দেন। সারা পশ্চিম বাংলায় যত মিশন আছে, আজকে 2 তলা, কালকে 5 তলা, তারপরের দিন 10 তলা। কারণ কি? এই মিশনগুলো যারা পরিচালনা করে সব জেনারেল শিক্ষিত ছেলে, ওরা জেনারেল লাইনটা ভালো বোঝে, ওই জন্য এত ডেভেলপ। সারা পশ্চিম বাংলা মাদ্রাসাগুলো সারা জীবন ও গো আল্লাহ দয়াময়, দয়ারি সাগর দান করে দাও, জান্নাত ঢুকে যাও। এই অবস্থা কেন? এই অবস্থা কেন? কোনো ডেভেলপ নেই। সারা পশ্চিম বাংলার একটা মাদ্রাসা আপনি দেখান, যে মাদ্রাসা থেকে মারাত্মক একটা ছাত্র বার হয়েছে। পশ্চিম বাংলার যত আহলে হাদিসদের মাদ্রাসা রয়েছে, সমস্ত ছাত্ররা এই পশ্চিম বাংলাতে পড়ার পরে উচ্চ শিক্ষা অর্জনের জন্য আবার উত্তরপ্রদেশে যেতে হয়। কারণ কি?
কোনো ডেভেলপ নেই। তার একটা কারণ হচ্ছে এই যে আমাদের মাদ্রাসা মসজিদ যারা পরিচালনা করে একটা আরবি শিক্ষিত লোক এখানে নেই। আপনি উত্তরপ্রদেশে যান, আল্লাহর কসম আমি 10 থেকে 12টা মাদ্রাসা উত্তরপ্রদেশে ঘুরে এসেছি, বড় বড় মাদ্রাসার দায়িত্ব পালন করছে উচ্চ বড় বড় আলেমেরা। সমাজ খুব বিপদে পড়বে আগামী দিনে। আমার মায়ের হিসাব অনুযায়ী আমার বয়স 32 বছর। আমার মায়ের হিসাবে আমার এই 32 বছরে এই কথাটা আপনি ব্রেনে নোট করে রাখুন। 50 বছর আল্লাহ আপনাকে হায়াত দিক, আমার কথা আপনার মনে পড়বে যে হ্যাঁ একটা ছেলে বলে গিয়েছিল এই কথাটা। আল্লাহর ভাষাতে ওরা অন্ধ, এমার্জেন্সি ওদেরকে আরবি শিক্ষা শিক্ষিত হতে হবে। আরবি শিক্ষা মানে হাদিস এবং কোরআনের শিক্ষা শিক্ষিত হতে হবে। অনেকজন আমার দেখেছি ওই যে মসজিদের সেক্রেটারি করেনি, ওই জন্য উত্তরপাড়ার মসজিদে নামাজ পড়তে যায় না, এখন দক্ষিণ পাড়াতে যায়। এরকম ভালো লোক আপনাদের দিনাজপুরে আছে? হ্যাঁ, ওই যে মাদ্রাসার কমিটিতে রাখেনি বলে আর দান করে না। যে কারণ কি? আরে আমি তো জানি যে ভোটে দাঁড়ানোর জন্য লোক মারামারি করে, কারণ ভোটে দাঁড়ালে পঞ্চায়েত হলে কিছু ঝেড়ে খাওয়া যায়। হয়তো আপনাদের এখানে ঝাড়াঝাড়ি হয় না, আমাদের ওদিকে হয়। আপনাদের দিকে হয়? ও যাক, আপনাদের দিকে হয় এটা বললে আমাকে মারবে, ওই জন্য আমি আমাকে বাঁচানোর জন্য বলছি আপনাদের দিকে হয় না, আমাদের দিকে হয়। ভোটে দাঁড়ানোর জন্য আমি শুনেছি লোক মারামারি করে, হ্যাঁ ওখানে কিছু মুনাফার ব্যাপার আছে। তা মসজিদের সেক্রেটারির জন্য মারামারি করে কেন? ওখানে কি কিছু ঝাড়ার ব্যাপার আছে? হ্যাঁ ব্যাপার নেই তো। তাহলে ওইখানে এত কিসের মধু আছে যে আমাকে সেক্রেটারি না করলে ওই মসজিদে নামাজ পড়তে যাব না? কি মধু আছে যে ওই মাদ্রাসার দায়িত্ব না দিলে আমি ওই মাদ্রাসার দান করব না? কি মধু আছে মাদ্রাসায়? বরঞ্চ এটা বিপদ। পশ্চিমবাংলার গোলাম আহমেদ মর্তজা, আপনার শিক্ষক গোলাম আহমেদ মর্তজা বক্তা সম্রাট, উনি একটা কথা বলতেন আমার খুব মনে আছে। বুঝছে কি? বুঝছে তোমার সঙ্গে যদি কারোর শত্রু থাকে তাহলে ওকে ধরে বেঁধে মাদ্রাসা মসজিদের সেক্রেটারি করে দাও। বলছে মাদ্রাসা মসজিদের দায়িত্ব দিয়ে দাও। যদি তোমার সঙ্গে কারো শত্রু থাকে যে ওকে বিপদে ফেলবো, তাহলে অবশ্যই মাদ্রাসা মসজিদের দায়িত্ব ওকে ঢুকিয়ে দাও, দেখবো বিপদে পড়ে যাবে। কারণ এই টাকা হচ্ছে আগুন। কি আগুন? 1 টাকা 10 পয়সা যদি এদিক এদিক হয়ে যায়, কিয়ামতের মাঠে হয়ে গেল আসামির কাজ করাতে। খুব খারাপ জায়গা, আবার খুব ভালো জায়গা। যদি বলছেন এই যে আপনি বলছেন তাহলে তো কেউ আর থাকবে না মাদ্রাসায়, তাহলে গরু বানতে হবে না? ইমানদার লোক আছে সমাজে, আছে না? অবশ্যই আছে, অবশ্যই ভালো মানুষ আছে। নির্বাচন করুন শিক্ষিত যোগ্যতা সম্পূর্ণ, যার ভিতরে দিনের জ্ঞান আছে বিশেষ করে, এই লোকটাকে আপনি কাজে লাগান। চলুন, এই পর্যন্ত আপনাকে বলার জন্য, শোনার জন্য আপনাকে আমি আল্লাহর তরফ থেকে, আমার তরফ থেকে আপনাকে জানাচ্ছি অজস্র ধন্যবাদ। কারণ এই কথাগুলো বলা একান্ত প্রয়োজন ছিল। আমি কিন্তু কথার লাইন ভুলিনি। আমি আবার ফেরত চলে যাচ্ছি কোথায়? ওই যে 4 পদ্ধতিতে মানুষ তৈরি, মনে আছে? হ্যাঁ, আবার এই জায়গাটা আসবো, আপনি লাইন কিন্তু ভুলে যাবেন না। এই জায়গাটা ছেড়ে দিলাম, আবার ওই জায়গাটায় যাচ্ছি। 1, মায়ের পেট থেকে নারী পুরুষ মানে মিলনের ফলে 2টো লিঙ্গের জন্ম হয়। কটা লিঙ্গ? 2টো। একটার নাম নারী আর একটার নাম পুরুষ, তাই তো? শুনুন এবারে, আব্বা মায়ের মিলন হলো, আমার স্ত্রীর রাতের বেলা মিলন হলো, তার পেটে বাচ্চা চলে এলো। 440-120 দিন যেদিন পেটে বাচ্চা হলো, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়ে বলে ওর পেটে গিয়ে ওই রক্তের ঢিলাটাকে রূহ ফুঁকে দাও। রূহ ফুঁকে দেওয়া হলো, আস্তে আস্তে বাচ্চা বড় হলো, মায়ের পেট ফুলতে শুরু করে দিল। একটা নারী বাচ্চা মায়ের পেটে থাকলেও মায়ের পেট ফুলে যায়। একজন নারী বাচ্চা মায়ের পেটে থাকলেও মায়ের মাসিক বন্ধ হয়ে যায়। একটা নারী বাচ্চা মায়ের পেটে থাকলে মায়ের বুকের দুধগুলো আস্তে আস্তে করে দুধে পরিপূর্ণ হয়ে যায়। একটা মায়ের পেটে যখন মেয়ে বাচ্চা থাকে, সে যতদিন থাকে, একটা পুরুষ বাচ্চার জন্য একটাই নিয়ম, ও পেটে থাকলে ওরও পেট ফুলে যাবে মায়ের পেট। পুরুষ বাচ্চা মায়ের পেটে থাকলে তারও দুধে আস্তে আস্তে দুধ রিজার্ভ হয়ে যাবে। একটাই পদ্ধতি না 2টো? একটাই। পৃথিবীতে জন্ম নিল, পুরুষ কি আলাদা রাস্তা দিয়ে আসে, নারী আলাদা রাস্তা দিয়ে আসে না একই রাস্তা দিয়ে? একই রাস্তা দিয়ে আসে। পৃথিবীতে এবার জন্মগ্রহণ করলো। আজকে আলোচনাটা আপনি যদি শেষ পর্যন্ত থাকেন তাহলে মজা পাবেন, তার আগে পাবেন না। চলুন,
তাহলে পৃথিবীতে এই পর্যন্ত দুজন একই পদ্ধতিতে একই রাস্তাতে পৃথিবীতে এলো, তাই তো? আসার পরে 7 দিন বয়স হলো। কতদিন? 7 দিন। আকিকা দিতে হবে। আকিকা পুরুষের জন্য কটা? 2টা, মেয়ের জন্য 1টা। গরিব মানুষ পুরুষের জন্য 1টাই দিবেন, অসুবিধা নেই। গরিব মানুষ গরু দেওয়ার দরকার নেই, একটা ওই 5,000 টাকা দামের বকরি এনে জবাই করে দিবেন, কোনো অসুবিধা নেই। আকিকা হলো। 2, তাহানিক করার কথা হাদিসে আছে। তাহানিক এটা আমরা কেউ বুঝিই না। তাহানিক বুঝি? কেউ বুঝি না। আল্লাহু আকবার। 7 দিনের দিনে আপনার গ্রামের আল্লাহওয়ালা কোনো মানুষকে দিয়ে, সেটা মসজিদের ইমাম হোক, আপনার বাপ হোক, আপনি নিজে হন, আপনার বিবি হন, যেই হন, আল্লাহওয়ালা পরেশগার মানুষকে দিয়ে মিষ্টি জাতীয় খাজুর কিছু ভালো করে চিবিয়ে বাচ্চার গালে দিয়ে দিবেন, ও চুষবে। এটা আমরা কেউ করেছি? 7 দিনের দিন কেউ করেছি? কেউ করেনি। এগুলো মায়েরা ভালো করে শুনুন, এগুলো জানা প্রয়োজন আছে। নাম্বার 3, 7 দিনে ওর মাথার চুলটাকে ন্যাড়া করে দিবেন। ন্যাড়া করে দিয়ে ওই সম পরিমাণ চাঁদি সাদকা করে দিবেন। কেউ করেছি? একজন করেছেন, আলহামদুলিল্লাহ। 1টা লোক করেছে, 2টা লোক করেছেন, মাশাআল্লাহ। আগামী দিনে এগুলো করবেন। 7 দিনের কর্ম এটা। নাম্বার 4, ভালো একটা নাম রাখতে হবে। কি নাম? ফটিক রাখবেন, ওটাই ভালো হবে। কি করবেন? আব্দুল্লাহ, আব্দুর রহমান। আল্লাহর নিকটে প্রিয় নাম কি? আব্দুল্লাহ, আব্দুর রহমান। মেয়ে হলে ওই যে মহিলা সাহাবিয়াদের নামের সঙ্গে নাম বা ইসলামিক আরো নাম আছে, এই রকম নামগুলো অবশ্যই রাখবেন। জি, যে নামের অর্থ নেই ওই নাম আল্লাহ রসুল রাখতে নিষেধ করেছেন, এবং ওই রকম নামের কোনো মানুষকে দেখলে আল্লাহ রসুল নাম পরিবর্তন করে দিতেন। যেমন সমাজে একটা নাম আছে, খুব বলছে ইয়াসিন। নাম কি গো চাচা? বলছে মোহাম্মদ ইয়াসিন। ইয়াসিন নাম কেন রাখতে গেলেন আপনি? ইয়াসিন তো হুরুফে মোকাত্তা, ওর তো কোনো রকমের মানে নাই। ইয়াসিন মানে ইয়াসিন, ইয়াসিনের কোনো মানে নাই। আচ্ছা সাহেব, কোনো মানে নেই। ওই নামটা রাখার প্রয়োজন নেই। কোরআনে আছে কিন্তু নাম রাখার প্রয়োজন নেই, কারণ ওই নামগুলোতে আপত্তি রয়েছে পবিত্র আল কোরআনে। এইরকম 29টি সূরার ভিতরে এইরকম শব্দ আছে। আলিফ লাম মিম ইয়াসিন তাহা কফ, ইয়াসিন আলিফ লাম র কফ হা আইন সাদ, এরকম অনেক আছে 29টি সূরাতে। কি বললাম বুঝলেন না? এই নামগুলো রাখবেন না যার কোনো অর্থ নেই, সেটা কোরআনের আয়াত হোক, হাদিসের শব্দ হোক, যা কিছু হোক। অর্থ সম্পূর্ণ নাম বাচ্চাকে একটা রাখলেন। চলুন, বাচ্চা আস্তে আস্তে দুজনাই বড় হলো। 7 বছর বয়স। কত বছর? 7 বছর বয়স। আল্লাহ নবী বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত, তুমি তোমার বেটাকে, তুমি তোমার বেটিকে 7 বছর যখন বয়স হবে নামাজের জন্য তাগিদ দাও। বেটি তার মায়ের সঙ্গে বাড়িতে নামাজ পড়বে, মা দাঁড়াবে, বেটি আর একদিকে দাঁড়িয়ে যাবে। বয়স হবে তার 7 বছর। আর বেটা, আপনি মসজিদে যাবেন, আপনাকে হাত ধরে তাকে মসজিদে নিয়ে যেতে হবে। মসজিদে নিয়ে যাবেন কতদিন? না, যেতে লাগবে আপনাকে 3 বছর। বয়স হয়ে গেল 10 বছর। বিশ্ব নবী বলেছেন 10 বছরে যদিও নামাজ যদি কমপ্লিট ভাবে শিখতে না পারে, আর যদি নামাজি না বেনে যায়, তাহলে তুমি তার বিছানা আলাদা করে দাও, তুমি তাকে চাবুকের বাড়ি চালাও, তুমি তাকে শাসনমূলক ভাবে মারো, এতে কোনো আপত্তি নাই। মারার কথা বলেছেন কে? আল্লাহর নবী। তার মানে আপনি যদি বেটাকে 10 বছর পার হয়ে যাবার পরে যদি মারেন, তাহলে ওই মারাটাও সুন্নত হিসাবে আপনি নেকি পেয়ে যাবেন। কারণ নবীজি যে মারতে বলেছেন, এই কারণে। একটা লোক বলুন যে আমার বেটাকে মেরেছি, 10 বছরে নামাজ পড়েনি, তাই ও তো নিজেই পড়ে না, ও তো নিজেই পড়ে না, তাই না? ছোট্ট খোকন বলল সেদিন বাবাকে তারে ডেকে, বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে? বাবা বলে যাদের ছেলে দুষ্টুমিতে পাকা, তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা। ছোট্ট খোকন বলল তখন হয়নি আমার ভুল, তুমিও তো ছিলে আমারই মতো, তাই পেকেছিল দাদুর চুল। কি বুঝলেন? বুঝতে পারেননি? একটা লোক তার বাচ্চাকে ডেকে বলছে, আরে খোকন, না খোকন তার বাপকে বলছে, বাবা
তোমার মাথার চুলগুলো পেকে যাচ্ছে কেন? বলছে ওরে যাদের ছেলেরা খুব বদমাইশ না, তার টেনশনে চুল পেকে যায়। তখন ওর বাচ্চাটা বলছে তাহলে আমার টেনশনে তোমার চুল পেকেছে বাবা? তো বলছে হ্যাঁ। বলছি তাহলে দাদুর চুল কেন পেকেছিল? নিশ্চয় তুমিও ভিটামিন ছিলে, তাই না? হ্যাঁ, তার মানে দুজনেই কি অপরাধী। আমি একদিন চাঁচল নয় কি বলে গাজল টোল ট্যাক্সে রাত্রি 2টোর দিকে, 2টো না 1টা হবে, যাই হোক মনে নেই, 5-7 বছর আগের কথা, বসে আছি। তো একটা রিক্সাওয়ালা দেখছি গান গাইতে গাইতে আসছে, খুব গান গাইছে। তা আমি বললাম, হাত দেখালাম, ভাই দাঁড়ান, আমি টোল ট্যাক্সে যাবো, ওখান থেকে বাস ধরবো, একটু দাঁড়ান। তা ওর ভ্যানে দেখছি একটা সাধু বাবা বসে আছে। আমি ভ্যানে উঠেছি, সাধু বাবা আমার পাশে আছে। আমাকে সাধু বাবাটা জিজ্ঞেস করছে যে আপনি কি করেন? আমি জলসায় বক্তব্য রাখি। বলছে আপনি কি করেন? বলছে আমি ওই তো কীর্তন হয় ওখানে যাই। জি বা ভালো। আমার বলছে আপনি বিয়ে করেছেন? বলছে হ্যাঁ বিয়ে করেছি আমি। ও কাজ দেরি করা যায়? বিয়ে করে নিয়েছি। সাধু বাবা তখন বলছে আপনার মতো বোকা লোক আর পৃথিবীতে কেউ আছে? বিয়ে কেউ করে? হ্যাঁ, রাতে এখন বাস ধরে যাবেন কোথায়? বলছে আমি আমার বউয়ের কাছে যাব, বাড়ি যাব। তো বলছি দেখুন আমার বউ নেই, কিছু নেই, এখন মালদা হোটেলে গিয়ে ঘুমাবো বিন্দাস। কেন পরের মেয়ের টেনশন নিয়ে ঘুরতে যাব? কত বিন্দাস ফ্রিতে আছি আমি। আমাকে বলছে, আমি তখন বলছি সাধু বাবা যদি আপনার মতো বিন্দাস আপনার বাপ যদি থাকতো, আপনি এখন যে বিন্দাসে আছেন এই বিন্দাসে যদি আপনার বাপ থাকতো। তখন বলছে আপনি কোথায় পড়াশোনা করেছেন? আচ্ছা পড়াশোনা উত্তরপ্রদেশে করেছি, মুম্বাই পড়াশোনা করেছি, বীরভূম বর্ধমানেও পড়েছি। বলছে আপনার সঙ্গে পড়া যাবে না। ঠিক আছে ভাই আপনার যা ভালো হয় করুন। হ্যাঁ লাইনে এসো মামু, তুমি এখন বলছো মজায় আছি, তোমার বাপ যদি মজায় থাকতো তুমি কোথায় থাকতে? হ্যাঁ চলুন, বেটার বয়স হলো 7 বছর, মসজিদে যাওয়া স্টার্ট, 10 বছর হবে মারা শুরু করতে দিতে হবে। কি বললাম বুঝলেন নাই? এইবার একটা কথা বলি, অনেক সময় অনেক মানুষ তার পোতাকে নিয়ে, তার বেটাকে নিয়ে মসজিদে যায় কি যায় না? মসজিদে গিয়ে বাচ্চা ছিল 7 বছর বয়স, ওর কাজই হচ্ছে পাখা চলছিল গিয়ে সুইচটা ফাটাম করে অফ করে দেওয়া। আর 5টা মুসল্লি তখন ওর দাদুকে বলছে, এই শফিক ভাই প্রত্যেকদিন মসজিদে তোমার পোতাকে নিয়ে আসছো কেন? ও ডিস্টার্ব করে জানো না, ঘরে রেখে আসবে। আপনি একদম মানা করবেন না। কেন মানা করতে যাবেন আপনি? কাঁঠাল গাছে কাঁঠাল একদিনে পাকে? সব কাঁঠাল একদিনে পেকে যায়? পাকে না। আজকে যেটা পেকেছে তারপরে দেখবেন উপরের দিকে আর একটা কাঁঠাল ছোট ধরেছে এরকম সাইজ, তার উপরে দেখবেন একটা ফুল ধরেছে, তাই না? তা যেটা পেকেছে ওটা খেয়ে নেন, যেটা একটু সাইজ হয়েছে ওটা আবার 1 সপ্তাহ পরে পাকবে। আর আপনি যদি মাস্টারি করে ফুলটা ভেঙে দেন তাহলে আরো যে 1 সপ্তাহ পরে একটা কাঁঠাল হতো সেটার হবে না। তা আপনি তো পেকে সব একেবারে সাদা হয়ে গেছে। আপনি যে পোতাকে মসজিদে নিয়ে গেলেন, আর একটা পাকাওয়ালা লোক সে যে বিরোধিতা করছে, ও জানে যে এরা দুজন তো পেকে গেছে, কালকে গাছ থেকে পড়ে যাবে, অর্থাৎ কবরে শুয়ে যাবে, এই গাছের ফুলটাকে কেন নষ্ট করেন? হ্যাঁ, মসজিদে বাচ্চা ছেলে যাবে এটাই চূড়ান্ত। ও লাইট অফ করে দিবে, পাখা অফ করে দিবে, যে আপনার ঘাড়ে চেপে যাবে, লাইনের সামনে দিয়ে দৌড়বে, দৌড়াকো, কিন্তু ওকে মসজিদে নিয়ে যাওয়া মিস করবেন না। চলুন, আর একটু বড় হয়ে গেল। এতক্ষণ পর্যন্ত যা বলেছি নারী পুরুষের জন্য একটাই নিয়ম না দুটা? একটাই। এবার আপনাকে বলছি নারী পুরুষের কিছু ডিফারেন্স আপনাদেরকে বলছি। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে রয়েছেন, একজন লোক হাতটা বাড়িয়েছে, একজন মহিলা হাতটা বাড়িয়েছে। বিশ্বনবী বললেন আইয়াদুকা রাজুলান আও ইমরাতান, বলো তো দেখি এই হাতটা একজন নারী না একজন পুরুষের? তখন পর্দার আড়াল থেকে বলছে আল্লাহর নবী গো আমি একজন নারী, আমি আপনার কাছে কিছু দিতে এসেছি। বিশ্বনবী বললেন পরবর্তী টাইমে যখন আসবে তুমি তোমার হাতটা পুরুষ মানুষের না নারীর এটা একদম তফাৎ করা যাচ্ছে না। তুমি যখন পরবর্তীতে আসবে হাতে একটু মেহেন্দি লাগিয়ে আসবে, তাহলে আমি বুঝতে পেরে যাব এটা নারীর হাত আর এটা পুরুষের হাত। এটা নারীর হাত না এটা পুরুষের হাত, মেহেন্দি পরে এলে বোঝা যাবে। তার মানে মেহেন্দি পড়তে পাবে কারা? নারী। পুরুষ পড়ে তো বরযাত্রী যেন পড়ে। হ্যাঁ, বর যারা যায় তারা পড়ে। হুজুর
হুজুরে হাদিস কোথা পেলে যে মেহেন্দি লাগাতে হবে? ওই এমনি মৌলভী সাহেবকে দেখতে পারে না। অনেক লোক আছে বলছে মৌলভী সাহেব, ওদেরকে আমি দেখতে পারি না, বলে না? বলে। আবার বিয়ে করার সময় দেখছি আব্দুল কাদের জিলানির মতো পাঞ্জাবি আর টুপি পরে বিয়ে করতে যায়, মানে তখন মৌলভীদের ভ্যাট ধরে। হ্যাঁ, অনেক মেয়ে আবার বলছে দাড়িওয়ালা লোককে বিয়ে করবো না। না রে মা, ওরা মসজিদের ইমাম, আল্লাহর ঘরের ইমাম। মা তোর জন্য একটা ইমাম সাহেব ছেলে দেখেছি। না তুমি যতই বলো, দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করবো না আমি, পাঞ্জাবি পরা ছেলেকে বিয়ে করবো না। টাইট ফিট জিন্স প্যান্ট আর টি শার্ট পরবে, চোখে চম্মা, কত সুন্দর ঘুরবো দুজন হাত ধরে, তাই না? আবার ফোন করে বিয়ের আগের দিন বলছে শোনো শেরওয়ানি পরে আসবে, সাদা পায়জামা, আর সে কাঠের টুপি পাওয়া যায় ওইটা পরে আসবে। কেন মা? খালা বলতে পারতে আন্ডার প্যান্ট পরে এসো। মৌলভীদের পছন্দ করো না, ওদিকে বিয়ে করার সময় পাঞ্জাবি পরে বিয়ে করতে যাবে কেন? হ্যাঁ, মৌলভীদের কাছে অ্যালার্জি। মৌলভী দেখলে ভয় লাগে, বলছি দাড়ি টুপিওয়ালা। তা আমাদের নয় ভয় লাগে, আমরা নয় খারাপ, তা বিয়ে করার সময় আবার আব্দুল কাদের জিলানির মতো সাজতে কে বলে? হ্যাঁ, কে সাজতে বলে? তার মানে বিয়ে করতে যান, ঈদের দিনে যান, যেখানেই যান, একজন নারী ছাড়া পুরুষ মানুষ মেহেন্দি ব্যবহার করতে পাবে না, একদম নয়। 2, সোনার অলংকার। সোনার অলংকার এটা পড়তে পাবে কে? মেয়েরা পাবে। জাকাত দেওয়ার পরে পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত যত জায়গায় সোনা দেওয়া যায়, সোনা, ইমিটেশন, চাঁদি, হীরা, মণি, মুক্তা সবও দিবে, কোনো অসুবিধা নাই। পুরুষ মানুষ যে কালকে আন্ডার প্যান্ট পরে ঘুরত, আজকে চেন্নাই গেছে গিয়ে ঠিকাদারি কাজ করে, টাকা অনেক হয়েছে, আঙুলের মতো মোটা গলায় চেন পরে ঘুরছে, যে কি ছিনু আর কি হুনু, মনে মনে ভাবছে যে কি ছিনু আর কি হুনু, পাওয়ার মাটিতে আর পড়ে না, গলায় সোনার চেন, হাতে 3টে সোনার আংটি। ও হুজুর, আল্লাহর নবী তো ওটা নিষেধ করেছেন। সোনার অলংকার আপনার কোটি টাকা যদি থাকে, পুরুষ মানুষ পড়তে পাবে না। চলুন আরেকটু এগিয়ে যাওয়া যাক, তাহলে নারী পুরুষের ডিফারেন্সটা দেখাচ্ছি। 10,000 টাকা যদি বিয়েতে শেরওয়ানি যদি কেনেন আপনি, তাহলে 10,000 টাকার উপরে যদি শেরওয়ানির দাম হয়ে যায়, তাহলে ওটা অনেক সময় রেশমের কাপড় দিয়ে তৈরি করা হয়। রেশমের কাপড় দিয়ে যদি তৈরি করা হয়, পুরুষ মানুষ ওই শেরওয়ানি পরতে পাবে না, ওর জন্য ওটা হারাম। কিন্তু একজন নারী শেরওয়ানি দিয়ে, ওই আপনার কি বলে তুত দিয়ে যে তৈরি রেশমের কাপড়, একজন নারী পরতে পাবে, একজন পুরুষ পরতে পাবে না। শুধু এই নয়, বিশ্ব নবী তিনি বলেছেন, একজন লোক যখন মসজিদের জমাতের পরে ঢুকবে, সে মসজিদে তাকবীর দিয়ে নামাজে দাঁড়িয়ে যাবে, একা একা নামাজ পড়বে সে। আর একটা লোক ঢুকলো, যে নামাজ পড়ছে ওর কোন দিকে দাঁড়াবে? হ্যাঁ, ডান দিকে। আর একটা লোক হ্যাঁ, ইমাম সাহেবকে আগিয়ে দিবে, বলছে বাম দিকে। বাম দিকে নয়, পুরুষ মানুষ 3 জনে কোনো অবস্থাতে কাতারে সোজাসুজি দাঁড়িয়ে, পাশাপাশি দাঁড়িয়ে ইমামতি করতে পাবে না, ইমার্জেন্সি পদক্ষেপ ছাড়া। ভালো করে বুঝবেন, আগে বেড়ে যেতে হবে। তার মানে যদি পুরুষ ইমাম হয়, ওকে আগে চলে যেতে হবে, আর ওরা দুজন পিছনে থেকে যাবে। কিন্তু একজন নারী কোথাও যদি জমাতে যদি নামাজ পড়ায়, তাহলে ও আগে বেড়ে ইমামতি করতে পাবে না, কাতারের মাঝখানে দাঁড়িয়ে ওকে ইমাম হয়ে ইমামতি করা লাগবে। একজন পুরুষ ইমাম সাহেবের ভুল হয়ে গেল, পিছনে মুসল্লিরা বলবে সুবহানাল্লাহ। একজন নারী যদি ইমাম ভুল করে দেয়, তাহলে এইভাবে তালি মারবে, হুঁশিয়ারি ইমামি হয়ে গেলে ও বুঝতে পেরে যাবে আমার ত্রুটি হয়েছে কোথাও। কিছু ডিফারেন্স আছে না? নাই? আছে, আছে। এইবার আপনাকে আর একটা কথা বলি, এতক্ষণ পর্যন্ত কিছু কিছু ডিফারেন্স, এইবারে আপনাকে বলেছি ইসলামে নারীর মর্যাদা কতটা। এইবার আপনাকে জিজ্ঞাসা করছি, বলুন তো, আল্লাহর নিকটে নারীর মর্যাদা বেশি না পুরুষের মর্যাদা বেশি? কোনটা? কোনটা? নারী। এবার আর একটা কথা বলছি, বলুন তো, সুন্দর পুরুষ না সুন্দরী নারী? দুটোর মধ্যে সুন্দরীকে দেখতে ভালো কাদের? হ্যাঁ, বলছে নারী। মানে ও কিছুই বুঝে না, মেয়ে ছেলে ছাড়া আর কিছু বুঝে না। আরে মেয়ে ছেলেদের যদি দেখতে সুন্দরী হবে লিপস্টিক লাগাতে হয়?
ফেয়ার লাভলি লাগাতে হয়, মেকআপ করতে হয়, কাজল পরতে হয়, ও দেখতে খারাপ, ওই জন্য পালিশ লাগায়। আর পুরুষ মানুষ ও আন্ডারপ্যান্ট পরে থাকলেও পুরুষ। সোনার আংটি আবার বেঁকা হয়, বেঁকা হয়, ওদের দেখতে খারাপ। আপনি প্রত্যেক সৃষ্টির দুটো লিঙ্গের দিকে তাকান। আচ্ছা ভাই, মোরগের দেখতে ভালো না মুরগির? মোরগ। বাঘিনীর দেখতে ভালো না বাঘের? খাসি ছাগলের দেখতে ভালো না বিপরীত লিঙ্গের দেখতে ভালো? গরুর মধ্যে কোনটার দেখতে ভালো? সব পুরুষ লিঙ্গের দেখতে ভালো, মেয়েদের দেখতে খারাপ। ওই জন্য যত রকমের মেকআপ ওদের, পুরুষের কোনো মেকআপ নেই। তবে ইদারিং দেখতে কিছু আছে পুরুষ মানুষ, তারা যে কোন লিঙ্গের ভিতরে পড়ে এটাও আমার ভয় লাগে। ও কানে দুল দেয়, এও দেখছি দুল দিয়েছে। ও বড় চুল রাখে, এও দেখছি চুল রেখেছে। ও যেমন জামা পরে এ ঠিক তেমন ধরনের পরে। এরা যে আবার কোন লিঙ্গের আল্লাহ ছাড়া কেউ জানে না। এও দেখছি মেকআপ করছে, এমন করে বার হচ্ছে যেন সাংঘাতিক ব্যাপার। জি, তাহলে সুন্দর পুরুষ আর মর্যাদার দিক দিয়ে বেশি কে? কে? নারী। আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহ তাআলা বলেছেন, আসমানের উপর দিয়ে যখন পাখিগুলো চলে যায়, অনেক পাখিকে দেখতে পাবেন এই রকম ডানাটা করতে করতে ডানাটা গুটিয়ে নেয়। নেয় কি নেয় না? মাঠে বকগুলো দেখতে পাবেন সন্ধ্যাবেলা যখন আপনার বাড়ি থেকে নিজের বাসায় চলে যায়, সন্ধ্যাবেলা আসমানের দিকে তাকিয়ে দেখবেন বকগুলো সব লাইন দিক দিয়ে যায়। যায় কি যায় না? এক দুই রকম ভাবে তিনবার চারবার পাখাটা নাড়াচাড়া করার পরে পাখাটা গুটিয়ে নেয়। আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজনা মা ইমসিকুহুন্না ইল্লার রহমান। এই যে পাখিগুলো ডানাগুলো মেলে দেয় আর মাঝে সাঝে ডানাগুলো গুটিয়ে নেয়, যখন গুটিয়ে নেয় এটাকে কে স্থির অবস্থায় ফাঁকা আসমানের উপরে তাকে রেখে দেয়? আমি আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ রাখতে পারে না। পৃথিবীর সব থেকে বড় নিদর্শন, দ্বিতীয় নিদর্শন হলেই আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, মারাজাল বাহরাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। সারা পৃথিবীতে যত আশ্চর্য জিনিস আছে বন্ধুরে, আপনারা মোবাইলে দেখেছেন দুটো নদী, একটা নদীর পানির কালার হচ্ছে সাদা আর একটা নদীর পানির কালার হচ্ছে নীল কালারের। এ যদি পূর্ব দিকে যায় ও পশ্চিম দিকে যায়, দুইজনের পানির সঙ্গে পানি মিশে যায় না। আল্লাহ বলছে এর ভিতরে রয়েছে একটা গোপন অন্তরাল। পৃথিবীর কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক, পৃথিবীর কোন মেশিন আবিষ্কার হয়নি যে এই দুইজনের মাঝখানে ডিভাইডেডের যে কি রাস্তা, এটা পৃথিবীর কেউ জানে না। আল্লাহ তাআলা বলেছেন এটা একটা আশ্চর্য সম্পদ। আর আমরা জানি পৃথিবীর আশ্চর্য যত জিনিস আছে, চীনের প্রাচীর হলো সব থেকে আশ্চর্য জিনিস। আমরা জানি, ইতিহাস পড়েছি, ব্যাবিলনের শূন্য উদ্যান, এটা হচ্ছে আশ্চর্য একটা আল্লাহ সৃষ্টি। কিন্তু সারা পৃথিবীতে যতই রকমের আশ্চর্য সম্পদ থাক না কেন, আল্লাহর নবী বলেছেন, আদ-দুনিয়া ও কুল্লুহা মাতাউন খায়রুল মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহাতু। সারা পৃথিবীতে যত মূল্যবান সম্পদ আছে, একজন আল্লাহওয়ালী নারীর থেকে মূল্যবান আর কোন সম্পদ নাই, আর কোন মূল্যবান সম্পদ নাই। যে কোন মূল্যবান সম্পদ নারীর থেকে নাই। আল্লাহর কাছে কত সম্মান আর দুনিয়াতে কত সম্মান, দুটোকে দেখাই। আচ্ছা, একটা একটা করে জোরে জোরে উত্তর দিবেন। লক্ষ্মীর ভান্ডার কারা পায়? কন্যাশ্রী কারা পায়? সবুজ সাথী কারা পায়? হ্যাঁ, সব নারীরা। কলকাতার বাসে উঠেছেন, দেখবেন লেখা আছে একদিকে লেডিস সিট আছে। কলকাতা আমাদের শিয়ালদা থেকে আমাদের দত্তপুকুর লাইনের, বারাসাত লাইনের মহিলা স্পেশাল ট্রেন আছে, জানেন? আছে। হ্যাঁ, সব জায়গায় ওরা আগিয়ে আগিয়ে না গিয়ে আগিয়ে। আচ্ছা বলুন, আমি যদি এখন বড় বড় পাপ কাজ করি, আমার এই পাপ কাজের গোনা আমার বইয়ের পাল্লাতে তোলা হবে? হবে না। হবে? হবে না। আচ্ছা বলুন, আমার বউ যদি কোনো পাপ করে, ওই পাপটা আমার খাতাতে তোলা হবে কি হবে না? হবে। মানে এই দিক দিয়েও অনেক আগিয়ে।
ও পাপ করলে আমি বিপদে পড়ে যাব, কিন্তু আমি পাপ করলে ও বিপদে পড়বে না। কত সম্মান দুনিয়ায় দেখুন। বিডিও অফিসে লাইন দিয়ে আছেন, বিডিও অফিসে লাইন দিয়ে আছেন, সবাই দেখবেন লাইন দিয়ে আছে 25 জন পুরুষ মানুষ, দুটো মহিলা গেছে বড় কাপড়ে আস্তে আস্তে কুটকুট কুটকুট করে, সবাই 25 জন মিলে বলছে খালাকে আগে দিয়ে দে, খালা চলে যাক আগে, বলে কি বলে না? তার মানে ওইখানেও মর্যাদা বেশি। আর একটা জিনিস আপনাকে বলছি, দুনিয়াতে মর্যাদা কতটা। আমি সরকারি স্কুলের হেডমাস্টার, আমি মারা গেলাম, বলুন তো আমার বউ টাকা পাবে কি পাবে না? পাবে। আমার বউ হেডমাস্টার নি, ও মারা গেল, বলুন তো আমি টাকা পাবো কি পাবো না? পাবো না। তার মানে কোন জায়গায় তোমাদের আল্লাহর নবী বা আল্লাহ ছোট করেছে এবং আমাদের সরকার তোমাদের কোথায় ছোট করেছে বলো? সব জায়গায় তোমাদের মর্যাদা রয়েছে, মর্যাদা নেই? আচ্ছা, এইবার আল্লাহর নিকটে কেমন মর্যাদা, এই হাদিসগুলো বলে শেষ করে দিই। এক, মহিলা আমাদের সঙ্গে 5টা সম্পর্কে জড়িত হয়, 4টে, কটায়? 4টে সম্পর্কে জড়িত হয় মহিলারা। কটা সম্পর্কে? 4টে। এক, মা, মায়ের ক্যাটাগরি, মানে ওই ধরনের সম্পর্ক। 2, বোন, বোনের ক্যাটাগরি। 3, বেটি, বেটির ক্যাটাগরি। 4, নানি দাদি, এই ক্যাটাগরির একটা সম্পর্ক। 5, বউ। 5 কি? বউ। তাহলে প্রথম সম্পর্কের মর্যাদাটা কতটা দেখুন। 1, নারী আমাদের কাছে হয় মা। মা কি মা নয়? মা হিসাবে মর্যাদা নারীর আছে না নেই? আছে। আল্লাহু আকবার। আমরা মায়েদের সম্মান করি, করি। তবে মায়েদেরকে বর্তমানে সম্মান করা হয় না, এর জন্য পৃথিবীর কেউ দায়ী নয়। 100% মেয়েরাই দায়ী। মায়েদের যে সম্মান করা হয় না, বর্তমানে মেয়েদের যে সম্মান দেওয়া হচ্ছে না, সন্তান যে বাপ মায়ের সঙ্গে সদ্ব্যবহার করছে না, এর জন্য 100% দায়ী মেয়েরা। যদি বলছেন আপনি এ তো সাংঘাতিক কথা বলে দিলেন, যদি প্রমাণ করতে না পারি এই কান ধরে বলছি এলাকায় আসবো না, এই এলাকাতেই আর ঢুকবো না। 1, আচ্ছা বলুন তো কুকুরের রুজির মালিক কে? শুকরের রুজির মালিক কে? শ্রীগালের রুজির মালিক কে? নরেন্দ্র মোদী বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, লকডাউনে মানুষকে ঘরে ঢুকিয়ে দিয়ে টুক করে বুলডোজার দিয়ে মসজিদটা ভেঙে দিয়েছে, বলুন তো এই বদমাইশ লোকটা রুজির মালিক কে? অমিত শাহ, আল্লাহ, তাই না? তসলিমা নাসরিন রুজির মালিক কে? আল্লাহ। নুপুর শর্মার আল্লাহ। আর এই যে লোকগুলোর নাম বললাম, এরা কি ইমানদার লোক না বেঈমান লোক? জোরে বলুন, বেঈমান লোক। এদেরকে খেতে দেয় কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এবার বলুন, কুকুরের রুজির মালিক আল্লাহ, শুকরের রুজির মালিক আল্লাহ, শ্রীগালের রুজির মালিক আল্লাহ। বলুন তো পৃথিবীর আশ্চর্য এবং সব থেকে বড় আদর করে ভালোবেসে আশরাফুল মখলুকাত করে পৃথিবীতে পাঠিয়েছে, এদের নাম কি? মানুষ। শুকর তার বাচ্চাকে দুধ দেয়, শুকরের দুধ পান করিয়ে তার বাচ্চা মানুষ হয়, কুকুর তার বাচ্চাকে দুধ পান করিয়ে মানুষ হয়। বর্তমান মায়েদের এই অবহেলা কেন? বর্তমান মায়েদের অবহেলার একটা কারণ হচ্ছে এই, কুকুর কুকুরের দুধ পান করিয়ে তার বাচ্চা মানুষ করে, শুকর শুকরের দুধ পান করিয়ে তার বাচ্চা মানুষ করে, গরু গরুর দুধ পান করে তার বাচ্চা মানুষ করে। কিন্তু বর্তমান মেয়েরা মানুষের বাচ্চা গরুর দুধ পান করিয়ে মানুষ করে। 3 মাস বয়স স্বামীকে ডেকে বলছে দোকান থেকে একটা স্যারেলাক্স না কি বলে ওই আনবে, নেন একটা দুধ। ওর স্বামী দুধ এনেছে রেড কাউ, রেড মানে লাল, কাউ মানে গরু, মানে মানুষের বাচ্চা লাল গরুর দুধ খেয়ে মানুষ হচ্ছে। বলুন ওর চরিত্র গরুর মতো হবে কি হবে না? এর জন্য মায়েরাই দায়ী, আর কেউ দায়ী নয়। আবার কিছু কিছু মা বলছে আমার বুকে দুধ হয় না। কে বলছে দুধ হয় না? বিয়াদব কোথাকারে, দুধ হয় না। কুকুরকে রুজি দেয়, শুকরকে রুজি দেয়, তোমার রুজি দেয় না? নিশ্চয় তোমার চিকিৎসার প্রয়োজন আছে, খাদ্য খাবারে কোনো ত্রুটি আছে, ওইসব ঢঙের কথা কোনো কথা চলবে না। মেন কথা হচ্ছে এই, ও ওর বডি ফিটনেস রাখার জন্য দুধ দেয় না। কি বললাম বুঝলেন না?
কথা কি তিতো তিতো লাগছে? একটু মিষ্টি করে বলবো। কথা যেগুলো বলছে আপনার কেটে দেওয়ার ক্ষমতা আছে? যে আপনি যে কথা বললেন অযুক্তিকর ব্যাপার। ছি 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 ছি। দুই, বাচ্চাদের সঙ্গে সন্তানদের মহাব্বত কমে গেছে আর একটা জায়গায়। আগেকার দিনে স্কুলে বাচ্চারা ভর্তি হতো কত বছর বয়সে? 6-7 বছর বয়সে। আমি তো নিজে 7 বছর বয়সে ন্যাংটো হয়ে ঘুরেছি। তখন 6-7-8 বছরের ছেলে ন্যাংটো হয়ে ঘুরতো না? ঘুরতো। 8-10 বছর বয়সে তখন ক্লাস 1-এ ভর্তি হতো বাচ্চারা। আর এখন 3 বছর বয়স স্কুলের গাড়ি করে ওর মা ইংলিশ মিডিয়ামে পাঠাচ্ছে ওখানে। আপনাদের এখানে হয় না, আমাদের শহরে হচ্ছে। এখানে হয় 3 বছর বয়স। ও 3 বছরে কি শিখবে? মানে এক কথাতে বাচ্চা বাড়িতে আসে বলে অসহ্য হচ্ছে মা, মোবাইলে একটু চ্যাটিং ফ্যাটিং ব্যাপার আছে, এটা ওটা ব্যাপার আছে, ওই ধান্দাতে আগে থেকে বাচ্চাকে স্কুলে ভর্তি করে দিচ্ছে। অথচ মিনিমাম 5 বছর 5টা বছর বাচ্চাকে মায়ের সঙ্গে স্পর্শে থাকতে হবে। আরে তবেই তো ভালোবাসা জন্মাবে সন্তান আর মায়ের। ভালোবাসা জন্মানোর আগেই তো কি স্কুলে গাড়িতে করে পাঠিয়ে দিচ্ছে। নাম্বার 3, বর্তমানে সংসারে বুড়ো বাপ মায়েরা সম্মান পাচ্ছে না, তার আর এক জায়গায় ভুল হয়েছে। এই ভুলটা আপনাদেরকে ধরিয়ে দিয়ে যাচ্ছি। যদি বলেন যে আপনি যেটা বলছেন এটা ভুল, আমাদেরটা ঠিক, আমি অবশ্যই স্বীকার করে নেব। 1, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন নারীকে বিয়ে করো 4টে গুণ দেখে। কটা? 4টে গুণ। 1, সে কতটা সুন্দরী এটা দেখো। 2, তার কতটা মাল আছে এটা দেখো। 3, তার বংশ মর্যাদা কতটা এটা দেখো। 4, দিনদারিতা কত আছে এটা দেখো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্টে বলছেন ফাসফার বিজাতিদ দিন। শোনো, এই 3টে জিনিস যদি না থাকে তার ভিতরে অসুবিধা নেই, তবে দিনদারিতা যদি তার ভিতরে থাকে, বৌমা হিসাবে তাকে প্রথমেই অগ্রাধিকার দাও। এবার আপনাকে একটা কথা বলছি। বেটার বউ দেখতে গেছেন, যে বৌমাটাকে ঘরে বসিয়ে বলছেন হ্যাঁ গো মা তোমার নাম কি? বলছে শেফালি। শেফালি? হ্যাঁ। তোমার আব্বা কি করে মা? বলছে আমার আব্বা তেমন কিছু করে না, 2টো লরি আছে আমাদের, আর ওই বংশিয়ারি বাজারে মেন রাস্তার উপরে 6খানা দোকান। কটা ভাই বোন? না আমরা 2 বোন, ভাই নেই। এর মাথায় সঙ্গে সঙ্গে তখন কাজ হচ্ছে যে তাহলে সালা বুড়ো মরে গেলি 3টে দোকান আমার বেটা পাবে, বুঝলেন না? হ্যাঁ। লাস্টে বলছে মা তুমি এখন কোন ক্লাসে পড়ো? বলছে আমি তো পড়াশোনা ছেড়ে দিয়েছি। তুই যে কি করো এখন? বলছে টিকটকে ভিডিও করি। হ্যাঁ, তা তুমি যদি টিকটকের নায়িকা বৌমা করে আনো তা বুড়ো বয়সে ঝাঁটা খাবে না তো ভাত খাবে? বৌমা করেছো তো টিকটকের নায়িকাকে। ছি 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 ছি। অন্তত পক্ষে বেটার বৌমাটাকে একটা আল্লাহওয়ালি মেয়েকে নিয়ে করুন। বলছি বড় কাপড়ে ঘুরে কেমন, চলবে না। জিন্স প্যান্ট পরা মেয়ে দেখো, জি আল্লাহু আকবার, কি অসভ্যপনা চলছে। আবার এই কদিন পরে 14ই ফেব্রুয়ারি, লোক তো পাগল হয়ে যাবে। পাগল হয়ে যাবে না? পাগল। ভ্যালেন্টাইন্স ডে, রাস্তাঘাটে গোলাপের ছড়াছড়ি, 4 টাকার গোলাপ 40 টাকায় বিক্রি। এ ওকে দেবে, ও তাকে দেবে, সাংঘাতিক ব্যাপার, বুঝলেন তো? আপনাদের কাছে খুব বিনীত অনুরোধ, বাড়ির মেয়েগুলোকে সেদিন স্কুল থাকলেও বলবে যেতে হবে না, একদম বাড়ি থেকে বার হতে দেবেন না। 14ই ফেব্রুয়ারি একটা অসভ্য দিবস, নগ্নতা দিবস। ভালোবাসার সুশ্রুড়ি দেওয়া হয় 14ই ফেব্রুয়ারি মানে। প্রেম যৌবনের সুশ্রুড়ি দেওয়া হচ্ছে, সরকারিভাবে ছুটি দেওয়া হয়। এই দিক দিয়ে অবশ্যই অ্যাডভান্স আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ। এখন থেকে গোলাপ গাছে পানি দিতে রেডি করেছে ওরা। 14ই ফেব্রুয়ারি আসছে, খুব সাবধান। আপনার বেটিকে অন্তত পক্ষে 14ই ফেব্রুয়ারিতে বাড়ি থেকে বার হতে দিয়েন না ভাই, খুব বিনীত অনুরোধ করে বলছি। একদম বার হতে, আপনার বেটাকেও দিবেন না, আপনার বেটিকেও দিবেন না। আজকে মনে হয় 9 তারিখ হলো না 8 তারিখ? 9 তারিখ, মানে আর মাত্র 5 দিন। বেটাকেও বলবেন 14 তারিখ মনে রাখুন, 14 তারিখে বাড়ি থেকে বার হওয়া যাবে না। 2, আপনার বেটিকেও বলবেন স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানে যা যাবার আছে 14 তারিখে বার হতে পারবে না ঘর থেকে। আপনি অবশ্যই, আপনি একজন বেটির বাপ হিসাবে এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য, খুব সাবধানে থাকবেন।
তাহলে ভাত পাচ্ছে না বুড়ো বয়সে, তার এটা কারণ বলে দিলাম। কারণগুলো যেগুলো বললাম এগুলো কি ঠিক হলো না ভুল হলো? ঠিক হলো। হ্যাঁ, মানে ও বৌমা দেখতে গেছে, মেয়ে দেখতে যায়নি, ওর বাপের কত টাকা আছে এটা দেখছে। আপনাদের ওদিকে অবশ্যই এরকম বিয়েতে ফোন টোন এসব ব্যাপার থাকে না? হ্যাঁ, আপনাদের দিকে হয় তাই নাকি? সব থেকে খারাপ, কঠিন খারাপ না? আল্লাহু আকবার। আচ্ছা, কারা কারা 1 টাকাও নেননি হাত তুলুন তো একবার, যে আমি লিইনি, 1 টাকাও চেয়ে লিইনি। হাত উঠছে না, মানে সাংঘাতিক গোলমাল। হ্যাঁ, না আপনার কেন তুলবেন? আপনি হুজুর মানুষ, আপনি তুললে হয়? তার মানে আসামি এখানে অনেক জনাই আছে। চি 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 চি, সব আসামি। কোথায় এলাম রে ভাই? সব তো আসামি। মানে বেটির বাপের থেকে টাকা না নিলে বিয়ে হয় না, তাই তো? আল্লাহু আকবার। আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো। তোমার শ্বশুর এত কষ্ট করে একটা বেটি মানুষ করে তোমাকে দিল, তোমার স্ত্রী তোমাকে যে সুখটা দিতে পারে ওটা জীবনেও তোমার মা তোমায় দিতে পারেনি, তোমার বোন তোমাকে দিতে পারবে না, তোমার ফুপু তোমাকে দিতে পারবে না, বৈধভাবে পৃথিবীর কোনো নারী তোমাকে ওই তৃপ্তি দিতে পারবে না। তোমার স্ত্রী রাতের অন্ধকারে তোমাকে যে তৃপ্তিটা দেয়, কি করে তুমি তার কাছে থাকো? লজ্জা শরমও তো লাগে একটু। ছি ছি ছি, যে এর বাপের কাছ থেকে টাকা চেয়ে নিয়েছে, আবার এর কাছে আমি রাতের বেলা আছি, লজ্জা শরমও তো একটু লাগে। আচ্ছা, স্বামী স্ত্রী তো অনেক সময় গল্প হয়, করতে করতে এরকম ইয়ার্কি ঠাট্টা করেও বলেন, সত্যি তুমি আমাকে ভালোবাসো? গল্প হয় না? মাঝে সাঝে আমি আমার স্ত্রীকে বলি, তুমি আমাকে ভালোবাসো? কখনো বলে, হ্যাঁ তোমাকে ভালোবাসো না, তা কাকে বাসবো? ইয়ার্কি ঠাট্টা হয় স্বামী স্ত্রী, হয় না? তা আপনার স্ত্রী যদি বলে যে আমি তোমায় ভালোবাসি, আর আপনি যদি বলেন আমিও তোমাকে ভালোবাসি, ও যদি ঘুরিয়ে বলে ভালোবাসো না, না টাকায় বিয়ে করেছো, মান সম্মানটা কোথায় যাবে? ছি 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 ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো, আমিন। আপনি অবাক হয়ে যাবেন, আমি একটা কথা বলছি। ট্রেনে বাসে যখন ওই অনেক মহিলারা গ্রাম পঞ্চায়েত প্রধানদের কাছ থেকে লিখিত নিয়ে মসজিদে ভিক্ষা চাইতে যায় না, কন্যাদায়ের জন্য যায়। আচ্ছা, আপনি যদি মানুষ হতেন প্রকৃতপক্ষে, তা আপনি আপনার শাশুড়ি শ্বশুরকে মসজিদের ট্রেনে বাসে ভিক্ষার জন্য পাঠিয়ে দিতে পারলেন? জি জি জি, খুব অবাক লাগে। অথচ আপনার স্ত্রী আপনাকে সাংঘাতিক তৃপ্তি আনন্দ দিয়ে সারা লাইফটা পার করে দেয়, আপনার জাঙ্গিয়াটা পর্যন্ত কেচে দেয়, আপনার গায়ের ঘাম মুছিয়ে দেয়, ঠিক টাইমে রান্না করে খেতে দেয়, এরপরেও টাকা নিতে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাব ফালইয়াতাজাওয়াজ। এই যুবক, বিবাহ করো 4টে জিনিস থাকলে, ক্ষমতা থাকলে বিবাহ করো। ইমাম নববী ক্ষমতার ব্যাখ্যা করেছেন 4টে জিনিস থাকলে বিবাহ করো। 1, যৌবনের ক্ষমতা থাকতে হবে। 2, ইনকামের রাস্তা ভালো থাকতে হবে। 3, বউটাকে রাখবেন এরকম একটা ভালো ঘর থাকতে হবে। 4, আঙুল যেদিকে ঘুরবে বউ সেদিকে ঘুরবে। এই 4টে ক্ষমতা থাকলে তবে বিবাহ করতে পাবে। হাজি সাহেব, ও হাজি সাহেব, হজ করতে গিয়েছিলেন শুনলাম, মক্কার সস্তার বড় বড় পাঞ্জাবি পেয়েছে, নিয়ে 10-12টা কিনে নিয়ে এসেছে। বড় বড় পা পর্যন্ত পাঞ্জাবি কিনে নিয়ে এসেছে। আল্লাহর কসম আপনাকে আমি বলছি না, ঘটনা ঘটছে। ওই যে আল্লাহর কসম, কোনো কেউ হাজি সাহেব থাকলে রাগ করিয়েন না। আমি তো আপনাকে নাম ধরে বলিনি। যারা এই পর্যায়ের, তাদের বেটার বহু দেখতে গেছে, তা বেটির বাপ জিজ্ঞাসা করে বলছে হাজি সাহেব পছন্দ? বলছে আলহামদুলিল্লাহ পছন্দ। তা মেয়ের বাপ বলছে কিছু টাকা পয়সার ব্যাপার ট্যাপার আছে? হাজি সাহেব তখন বলছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি কথা বলছো ভাই তুমি? আমি 3বারের হাজি। বলছে যা জানে আমার বড় জামাই জানে। পাক্কা শয়তানে। আপনাদের দিকে এরকম লোক আছে? হ্যাঁ, বলছে আমি জানি না, যা জানে আমার বড় জামাই জানে। আল্লাহু আকবার। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে,
আর বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হয় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপরা নিচ্ছে কত পল। কেহু সোনা দানা নিচ্ছে, কেহু টাকা করি, কেহু জমি জায়গা নিচ্ছে, কেহু নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না কপল, বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হাইরে বেটার বাপ তুমি এমনি লুবি হলে, টাকারও বদলে বেটা বিক্রি করিলে। কুশমন্ডিরে হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হাইরে বেটার বাপ তুমি এমনি লুবি হলে, পাঁঠারও মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। কথা বাস্তব না অবাস্তব? একটা লোকের বাড়িতে চোর এসেছে, বুঝলেন? মাঝখানে কথাটা বলিয়ে দিই। চোর এসেছে একটা লোকের বাড়িতে, তা লোকটার বেটির বিয়ে, লোকটার বেটির বিয়ে। তা 2-3 লাখ টাকা হালের গরু টরু বিক্রি করে এক জায়গায় করেছে। রাতে চোরগুলো এসে দরজায়, এই বাড়ি থেকে আছো? তা বুড়া মানুষ বলছে, হ্যাঁ বাপ তোরা কারা এত রাতে? বলছে আমরা যেই হই, বেটি বিয়ে দিবি শুনলি, টাকা জোগাড় করেছিস, টাকাগুলো বার কর। তো বুড়া মানুষ তখন কাঁপতে কাঁপতে প্যান্ডেলের বায়না দিয়ে দিয়েছি, গোস্তের বায়না দিয়ে দিয়েছি, মিষ্টির দোকানে টাকা দিয়ে দিয়েছি, কি করে টাকাগুলো তোরা নিয়ে চলে গেলে কি করে বেটিটার বিয়ে হবে? খুব অনুনয় বিনয় করছে। চোর কোনোদিন ধর্মের কথা শোনে? মেরেছে একটা হাইব্রিড ঘুষি, বুঝলেন, মুখে নিয়ে ওই 3 ফুট দূরে গিয়ে পড়েছে। ও যে পড়েছে আওয়াজ হয়েছে, বুড়িটার ঘুম ভেঙে গেছে। বুড়িটার ঘুম ভেঙে যাওয়ার পরে উঠে বলছে, আরে বাপ তোদের বাড়ি কোথায়? বলছে বাপ বলতে হবে না, টাকাগুলো বার কর। না বুড়োটাকে কেমন দিয়েছি দেখতে পাচ্ছিস তো, ঠিক এই রকম চলবে। ও দেখছি তাহলে তো মহাবিপদ। সুন্দর থেকে 3 লাখ টাকা বার করেছে, আর বেটিটা ঘুমাচ্ছিল, ঘুমন্ত বেটিটাকেও তুলে এনেছে, চোরেদের হাতে দিয়ে বলছে, বাবা যা, টাকা না থাকলে তো মেয়েটার বিয়ে দিতে পারবো না, এক কাজ কর, টাকাটাও নিয়ে চলে যা, মেয়েটাকেও নিয়ে যা, রাস্তাতে কোথাও জবাই টবাই করে ফেলে দিবি। আক্ষেপ করে বলছে। চোরেরা তখন বলছে, না তোর বেটি নেব না, শুধু তোর টাকাটাই নেব। তোর বেটি নিলে রাস্তাতে পুলিশে ধরবে, নারী পাচারকারী কেস দেবে। তাহলে চোরেদের একটা গুণ হচ্ছে বেটি নিবে না, শুধু টাকা নিবে। আর বর্তমান কিছু হারামখোর এদের চরিত্র হচ্ছে টাকাও লিবে, বেটিটাও লিবে। তাহলে বলুন তো চোর ভালো না এই হারামখোরেরা ভালো? চোর ভালো। চোরেদের তবু মানবতাটুকু আছে, এই হারামখোরদের মানবতাটাও নেই। বিয়ে করে বৌমাটাকে বাড়ি আনলি ভালোই হলো। নতুন বৌমা, মাটির বাড়ির বউ, মেয়ে, 2 তলা বাড়িতে বিয়ে হয়েছে। তা ঘন ঘন সিঁড়ি দিয়ে 2 তলার উপরে উঠছে আর নামছে, খুব আনন্দ করছে স্বামীর 2 তলা বাড়ি। শ্বশুর তখন মিষ্টি করে বলছে, কি গো স্বামীমা, আগে কি জীবনে 2 তলা বাড়ি দেখনি? আচ্ছা বলুন তো, এটা আনন্দদায়ক কথা না বেদনাদায়ক? বেদনাদায়ক। কোনোদিন হাঁড়ি কুড়ি পরিষ্কার করেনি, থালা বাসন মাজতে মাজতে কলের জায়গায়, কল যেখানে থাকে কলের জায়গাটা একটা কাঁচের গ্লাস পড়ে ফট করে ভেঙে গেল। ওর শাশুড়ি বলছে, সত্যি ছোট লোকের বেটি দেখেছি, তোর মতো দেখিনি, দামি গ্লাসটা ভেঙে দিলি। অথচ নিজের বেটি 30টা গ্লাস ভেঙে তবে গেছে পরে সংসার করতে, তখন ছোট লোক হলো না। আর এ গরিবের বাচ্চা বৌমা হয়ে এসেছে, ছোট লোক হয়ে গেল। হ্যাঁ, বর্তমান শ্বশুর শাশুড়িরা ভাত পাচ্ছে না, তার একটা আরো কারণ, যখন মেয়ের বাড়ি থেকে কুটুম আসছে বড় বড় মাছের মাথা, আর বৌমার বাপ যখন আসছে তখন বলছে পুঁই শাক আর ওই করল্লা ভাজা। আর মেয়ের যখন শ্বশুর আসছে বড় বড় মাছের মাথা। কথা বাস্তব না অবাস্তব? হ্যাঁ, ঈদের দিনে
মেয়ের জন্য দামি দামি শাড়ি কিনে পাঠিয়ে দেওয়া হচ্ছে, কোনোদিন বৌমার জন্য একটা স্পেশাল করে কিনে এনেছেন? ওরে পাগল, রাস্তার কুকুরকে যদি 4-5 দিন তুমি খেতে দাও, সে তোমার পিছনে পিছনে ঘোরে। আর তোমার বৌমা তো শিক্ষিত মেয়ে, ওকে দিনে 5 বার মা বলে ডাকো, দেখি তোমার সেবা যত্ন করে কি না করে। 4-5 বার মা বলে ডাকো, তুমি তার সঙ্গে এমন ব্যবহার করছো যেন 203। তো ও তোমায় ভাত দিবে? ও ঝাঁটার বাড়ি মারবে। এগুলো সামাজিক কথা, সামাজিক কথা নয়। এই অসুখগুলো আমাদের সমাজে চলছে কি চলছে না? চলছে। যে কথা বলতে বলতে এত দূর এলাম, মা হিসাবে নারীর অনেক মর্যাদা রয়েছে। ছোট্ট একটা মর্যাদার হাদিস বলে দিই। আল্লাহর নবীর কাছে একজন লোক এসেছে, এসে বলছেন, আল্লাহর নবী গো, আমার ফ্যামিলিতে যতজন রয়েছে আমি সব থেকে বেশি কাকে ভালোবাসবো? নবীজি বলছেন, ক্বালা উম্মুকা, তুমি তোমার মাকে ভালোবাসো। ক্বালা সুম্মা মান, ওই লোকটা আবার বলছেন, আল্লাহর নবী গো, তারপরে কাকে? নবীজি আবার বলছেন, তোমার মাকে। বলছে তারপরে কাকে? বলছে তারপরেও তোমার মাকে। 4 বারের মাথাতে লোকটা বলছে, আল্লাহর নবী গো, 4 বারের মাথাতে কাকে বেশি ভালোবাসবো? নবীজি বলেছেন, তোমার আব্বাকে। তাহলে আব্বার থেকে মায়ের 3 গুণ মর্যাদা বেশি রয়েছে। আর মা মানে হলো নারী। মা মানে কে? নারী। চলুন, মেয়ে হিসাবে এদের মর্যাদা কতটা? মেয়ে হিসাবে অনেকজন আছে না, পরপর 3টে বেটি হয়েছে, তো শাশুড়ি বৌমাকে বলছে, তোর পেটে আর ছেলে নাই। যদি সেই সময় আমার বেটা যদি ফটিকের বেটির সঙ্গে বিয়ে দিতাম, 4টে ছেলে হয়ে যেত। তোর পেটে ছেলে নাই বলে না, বলে। কত মেয়ে শুধু মেয়ে জন্ম হওয়ার কারণে আত্মহত্যা করেছে। সারা ভারতবর্ষে হাজার হাজার মহিলার আত্মহত্যা করছে কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে। কলকাতার রাজপথের সাইটে কোনো একটা আবর্জনা ফেলার জায়গাতে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া এসেছিল যে কিছু ভ্রূণ পাওয়া গেছে, মানে বাচ্চা জন্ম হওয়ার আগে বাচ্চাটা ওয়াশ করে বার করে নষ্ট করে দিয়েছে। 20টা না 25টা কটা বাচ্চা পাওয়া গেছে, সবগুলোই মেয়ে। আল্লাহু আকবার। অথচ রাসূলুল্লাহ বলেছেন, এতিমের দেখাশুনোকারী আর আমি জান্নাতে এইটুকু দূরত্বে থাকবো। এইটা বলার পরে আল্লাহর নবী ওনার মধ্যমা তর্জনী আঙুলকে এইরকম ফাঁক করে দিয়ে বলছেন, শোনো, এতটা ডিফারেন্সে আমি আর এতিমের দেখাশুনোকারী থাকবো। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, একদা আল্লাহর নবী বাড়িতে নেই, আমি বাড়িতে বসে আছি, একজন মহিলাকে দেখলাম 2টি বাচ্চা কন্যাকে নিয়ে আমাদের দরজায় কিছু ভিক চাইলো। আমার বাড়িতে কিছু ছিল না, একটা খাজুর ছিল, আমি খাজুরটা মহিলাটির কাছে দিলাম। মহিলা গিয়ে দূর থেকে দেখলাম খাজুরটা মাঝখান থেকে চিড়ে 2টো বাচ্চার মাঝখান থেকে ভাগ করে দিল। আম্মাজান আয়েশা বিশ্বনবী বাড়িতে আসার পরে জিজ্ঞাসা করে বলছেন আল্লাহর নবীকে, আল্লাহর নবী, আজকে আমাদের বাড়িতে একটা মারাত্মক ঘটনা ঘটে গেল। বলছে কি ঘটনা? বলছে আল্লাহর নবী একজন মহিলা এসেছিলেন, ঘটনা এই এই ব্যাপার। বিশ্ব নবী বলছেন, কোন মানুষ যদি তার কন্যা সন্তানকে নিয়ে যদি বিপদে যদি পড়ে যায়, অবশ্যই আমি আর ওই কন্যার পিতা জান্নাতের ভিতরে এইভাবে থাকবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তর্জনী আর মধ্যমা আঙুল দুটোকে এক জায়গায় জমা করে দিয়ে বলছেন, আমি আর কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকবো। আল্লাহু আকবার। সংসারে বরকত হচ্ছে না? এত ইনকাম করছেন, বরকত নাই? বাড়িতে আসবেন যখন, মাছ মাংস যা কিনে আনবেন আগে মেয়ের হাতে দিবেন। 2, মেয়ের পিছনে বেশি করে টাকা খরচা করুন। নিশ্চয় আপনার মতো ভাগ্যবান লোক আর কেউ নাই, কেউ ভাগ্যবান লোক নাই। কারণ হচ্ছে এই, বিশ্ব নবীর সঙ্গে আপনি জান্নাতে থাকবেন। আল্লাহু আকবার। তবে মেয়েটাকে মানুষ করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কি বললাম বুঝলেন না? এখন মেয়ে মানুষ করার জন্য একটা মাত্র রাস্তা আমি চোখে দেখতে পাচ্ছি, আর কোনো রাস্তা নেই। স্কুলে তো আপনি মেয়ের পিছনে পিছনে যেতে পারবেন না, পারবেন? আপনার মেয়ে কি করছে দেখতে পাবেন?
হবেন না। এখন একটাই রাস্তা, এলাকায় কোথাও মহিলা মাদ্রাসা আছে, আপনার মেয়েটাকে টুক করে ধরে বেঁধে ওই মাদ্রাসায় পাঠিয়ে দেন, হেফাজতের মধ্যে থাকবে, কোরআনের শিক্ষা অর্জনও করবে, পর্দার সঙ্গেও থাকবে। আপনি একজন জান্নাতি মেয়ের বাপ হিসাবে কিয়ামতের মাঠে উঠতে পারবেন। আমারও মমতাজুল ইসলাম, আমি একটা মহিলা মাদ্রাসা চালাই, মানে আমরা চালাই, মাদ্রাসা রুকাইয়া লিল বানাত, সোশ্যাল মিডিয়াতে হয়তো দেখেছেন। আপনাদের এদিকের অনেক মেয়ে আছে আমার মাদ্রাসাতে, আলহামদুলিল্লাহ। কুচবিহার, দিনাজপুর, মালদা, বহুত জায়গার মেয়ে আছে, এখন চালাই। তা দেখতে পাচ্ছি যা মাদ্রাসা চালিয়ে এই পর্যন্ত আমার যে অভিজ্ঞতা, তাতে করে যে মাদ্রাসা চালে একটা মেয়েকে আপনি কখনোই জান্নাতের পথে হাঁটাতে পারবেন না। আল্লাহু আকবার। নারী হিসাবে এদের এত মর্যাদা। দুই, স্ত্রী হিসাবে মর্যাদা কেমন? আজকে মায়েদেরকে একটা নতুন কথা বলে দিয়ে যাচ্ছি। সারা জীবন পুরুষ মানুষরা আমাদেরকে এক জায়গায় ঠকিয়েছে, মেয়েদেরকে একটা জায়গায় মারাত্মক ঠকিয়েছে। কোন জায়গাটায় ঠকিয়েছে? এই বলে বেশি ফটর ফটর করবি না, আমার পায়ের তলায় তোর জান্নাত, মাল পাবি না। ও দেখছে মেয়ে ছেলে মন খুব নরম, ও দেখছে বাবা যা পারে করু, ওর পায়ের তলা আমার জান্নাত। আমি মমতাজুল ইসলাম বলছি এটা একেবারেই মিছে কথা। স্বামীর পায়ের তলায় জান্নাত নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন যে আমি যদি নারী কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে অবশ্যই নারীদেরকে বলতাম তার স্বামীর পায়ে যেন সিজদা করে, কিন্তু আল্লাহ নবী এই অনুমতি দেননি। চলুন স্ত্রী হিসাবে কত মর্যাদা ওর দেখুন। আল্লাহর নবী বলেছেন ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে উত্তম যে পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে উত্তম। তার মানে আপনার জান্নাতে যাওয়া চারটিখানি ব্যাপার নয়, ওর সার্টিফিকেট আপনি আল্লাহর কাছে ভালো হবেন। কি বলছি বুঝতে পারছেন না? এতদিন যা ফটো ফটো করেছেন আজকে মনে হচ্ছে লাইন উল্টো দিকে চলে গেল। হ্যাঁ, ওর সার্টিফিকেটে আল্লাহর নবী বলছেন আমি আমার স্ত্রীদের কাছে উত্তম স্বামী। অবশ্যই ও নারী বলেও তো অবহেলা করবেন না। নারী মানে মা, নারী মানে বেটি, নারী মানে বোন, নারী মানে স্ত্রী। সব জায়গাতে ইসলাম ওকে মর্যাদা দিয়েছে, এক জায়গাতেও ইসলাম ওকে ক্ষুণ্ণ করেনি। খুব সাবধানে থাকবেন। তবে বর্তমান মায়েরা ওরা নিজেদের চরিত্র, ওরা নিজেরা নিজেদের সম্মানকে, ওরা নিজেরা নিজেদের ইজ্জতকে বেইজ্জতিতে পরিণত করে দিয়েছে। ওরা নিজেরা, এরকম কোন হাদিস পৃথিবীতে আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পুরুষ মানুষ যদি দুটো কাজ করে ডাইরেক্ট জান্নাত চলে যাবে? বলেছেন? কোন হাদিস জানা আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কি বলেছেন? যে একটা নারী যদি চারটে কাজ মাত্র করতে পারে একেবারেই জান্নাত চলে যাবে, একেবারেই জান্নাত। মাত্র চারটে কাজ, সংক্ষিপ্ত আকারে বলে দিই। এক, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। ওয়াসামাত শাহরাহা, 1 মাস সিয়াম পালন করবে। ওয়া আতাত বায়লাহা, স্বামীর সেবা করবে। ওয়া হাসানাত ফারজাহা, লজ্জাস্থানের পর্দা করবে। আর ফাতাদখুল মিন আইয়াবুয়াবিল জান্নাতে সাত, জান্নাতের 8টা দরজা যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবে। চারটে কাজ। কটা কাজ? 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা, সিয়াম, স্বামীর সেবা আর লজ্জাস্থানের হেফাজত। এগুলো আপনার স্ত্রী করে? আপনার স্ত্রী করে তো? যদি না করে বাড়িতে গিয়ে বলবেন। আর যদি না সোদা হয় এতেও, তাহলে আর একটা বিয়ে করুন ইমার্জেন্সি, কোনো অসুবিধা নেই তো। আবার হাসছেন আপনি। ও যদি নামাজ না পড়ে, আপনার সঙ্গে যদি সদ্ব্যবহার না করে, অবশ্যই আপনি 2-5 দিনের মধ্যে বিয়ে করুন। ওর ওষুধ হচ্ছে একটাই, ওর একটাই ওষুধ, আপনাকে আবার বিয়ে করা লাগবে। আমি তো বাড়িতে বলেই রেখে দিয়েছি, বেশি বাড়াবাড়ি করবে বিপদে পড়ে যাবে। ওই যে যাচ্ছি মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, খবর উল্টো পাল্টা হয়ে যাবে বলে দিলাম। ও ভয়ে খুব তটরস্থ আর কি। ঠিক, আমি বলে দিচ্ছি ইসলাম পারমিশন দিয়েছে। কি বলছি বুঝতে পারছেন না? যদি দিনদারিতার ব্যাপারে আপনাকে কোনো রকমের ও সহযোগিতা না যদি করে এবং ইসলাম মানার ব্যাপারে যদি অবাধ্য হয়, অবশ্যই আপনি দ্বিতীয় বিবাহ করুন প্রয়োজনে। কারণ আল্লাহওয়ালি মেয়ের সঙ্গে থাকার একটা মজা আলাদা।
আর যদি বেহায়া বেপর্দা নারী হয়, ওর সঙ্গে একটা থাকা সাংঘাতিক কঠিন জীবন। জীবন কি জীবন নয়? কোনো অসুবিধা নেই তো। এখানকার মেয়েরা ভাবছে এতক্ষণ পর্যন্ত সব ঠিক ছিল, এই লাস্টে যে আপনি বজ্রঘাত ফেলে দিয়ে গেলেন, আর জীবনে জলসা আপনি এলার চাঁদা দেবো না, হ্যাঁ তাই না? জি না, একদম। আল্লাহ ওয়ালি আপনাদেরকে খুব ভালোবেসে বলছি, মা 4টে কাজ করুন। আমার স্ত্রী ছাড়া সবাইকে মায়ের মর্যাদা দিয়ে বলছি, নারী জাতকে 4টে কাজ করুন মা, আপনি জান্নাত চলে যাবেন। 1, 5 ওয়াক্ত সালাত কখনো ছাড়বেন না, কখনো 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, কোনো মূল্যে আপনি ছাড়বেন না, যত কাজই থাক ঠিক টাইমে নামাজ পড়ে নেবেন। 2, সওম সাহারা, আপনি 1 মাস সিয়াম পালন করবেন, রোজা রাখবেন, অসুস্থ রাখতে হবে না, অন্য মাসে রেখে দেবেন। অসুস্থ হয়ে গেলে নামাজ কি করবে? ছাড়, আল্লাহ মাফ করে দিয়েছে। মাঝখানে মায়েদেরকে একটা জিনিস শিখিয়ে দিয়ে যাচ্ছি, এটা আমাদের পাড়া গ্রামের মেয়েরা খুব ভুল করছে, সবাই ভুল করছে। আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাচ্ছি, কথাটা একটু মানে খারাপ সেন্সে কেউ নেবেন না, আমি হাদিস কোরআনের কথাই বলছি। কথাটা এখানে বলাটা কতটা যুক্তিযুক্ত হচ্ছে এটা আমার জানা নেই, তবে জানার উদ্দেশ্যে বলতে হবে, অবশ্যই বলতে হবে, কি হবে না? আমাদের পাড়া গ্রামের মেয়েদের যখন ঋতু হয়, কারোর ধরে নেন শরীর খারাপ, 3 দিনে ভালো হয়ে গেছে, 3 দিনে, ও দেখবেন 7 দিন 10 দিন না হলে গোসল করে না, মাথায় সাবান দেয় না, আর নামাজ পড়ে না। পাড়া গ্রামের একটা হাদিস আছে, বুবু 7 দিনের আগে নামাজ পড়া যাবে না। যে কেন বুবু? বলছে আমার শরীর অসুস্থ হয়েছে। আর আমি মুমতাজুল ইসলাম বলছি, বুবু তুমি যদি বোঝো যে জোহরের সময়তে আমার শরীর খারাপ সেরে গেছে, আসরের নামাজ তোমার জন্য ফরজ। আসরের নামাজ এটা আপনার স্ত্রীকে বলে দেবেন। সব মেয়েরা এটা ভুল করে পাড়া গ্রামে, 7 দিন 8 দিন না হলে ফরজ, গোসল নেই, কিছু নেই, নামাজও নেই, ওই অবস্থায় আছে, এমনিতে আছে, নামাজ পড়ে না। অথচ যদি সাহারি খাওয়ার আগে পর্যন্ত আপনার স্ত্রী যদি বুঝতে পেরে যায় একদম 100% যে আমার আর কোনো প্রবলেম নেই, পুরো সুস্থ হয়ে গেছি, অবশ্যই তার জন্য তখনই সাহারি খেয়ে নিতে হবে। এগুলো পাড়া গ্রামের মেয়েরা ভুল করছে। 4টে কাজ, সালাত আদায় করবেন, সিয়াম পালন করবেন, ওয়া আতাআত বালাহা, স্বামীর সেবা করবেন। করে তো? করছে? ওই একজন মাথা নাড়ছে, মানে বেচারা খুব বিপদে আছে, খুব বিপদে আছে, মাথা নাড়ছে, এরকম করছে, মানে ও যে কি অসুস্থতে আছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহু আকবার। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আম্মা জান আয়েশার কি যে প্রেম, কি যে ভালোবাসা। আম্মা জান আয়েশা বলেন, যে গেলাসে আমি পানি পান ও করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি ওগো নিজে নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহ। আম্মা জান আয়েশা বলতেন, আমি গিলাসে পানি পান করেছি, গিলাসটা রেখে দিয়েছি, ওই গিলাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ লাগিয়ে পানি পান করেছেন। গোস্তকে হাড্ডিটা ফেলে দিয়েছি, আবার নবীজিকে দেখেছি হাড্ডিটা চুষে চুষে রস বার করে করে খেতেন। আপনার বউ খায়? ও তো বিড়ির গন্ধে ঘুমায় না, হারামখোর, সারাদিন বিড়ি টানছে, সারাদিন বিড়ি টানছে, ওর মুখে যে কি গন্ধ। ও যে আপনার পাশে যে থাকে এইটা আলহামদুলিল্লাহ পড়ে। সত্যি ওরা খুব অবলা প্রাণীর মতো বলে আপনার সংসার করে, তাছাড়া করতো না। হারামখোর সারাদিন বিড়ি টানছে, সারাদিন খৈনি গুটকা এসব সারাদিন করছে। এ হুজুর, 1 টান বিড়ি নিলে 40 দিন ইবাদত কবুল হয় না। কতদিন? 40 দিন। একবার জর্দা দিয়ে পান লাগালে 40 দিন ইবাদত কবুল হয় না। কতদিন? আর এই 40 দিনের মধ্যে যে লোকটা মারা যায় জাহান্নাম চলে যাবে, জাহান্নাম চলে যাবে। একটা লোক বলুন তো যে 40 দিন ইবাদত মানে কঠিন ব্যাপার, আজকে থেকে ছেড়ে দিলাম, কেউ আছেন? না। আপনাকে টাকা দিয়ে নিয়েছি, যা ইচ্ছা বলে যান, ছাড়বো না, এরকম একটা ব্যাপার। একটা লোক বলুন যে আজকে ছেড়ে দিলাম, আপনি খেতেন?
খেতেন? কি খেতেন? খৈনি। যাই হোক, একটা অন্তত আল্লাহ হেদায়েত দিয়েছে। আপনি খেতেন কি? কোন নেশার জিনিস খাবেন না, 40 দিন নামাজ কবুল হবে না, রোজা হবে না, কিছু হবে না। কে হাত তুলেছেন? আপনি খেতেন? 3টে লোক কাজ হলো, আর কটা লোক কাজ হচ্ছে দেখি? আপনি খেতেন? 4টে লোক রাখুন, আর 5 জন 6 জন। আজকে থেকে ছেড়ে দিবেন। কে হাত তুলুন দেখি একবার। আবেগে হাত তুলবেন না, আল্লাহর সঙ্গে মুনাফিকি হবে। তওবা করে দিলেন। কই একটা লোক এখানে আসুন তো, যে পকেট থেকে বার করে জমা দিয়ে দিলাম আপনাকে। বাপের বেটা কে আছে দেখুন, ইমানদারিতে দেখবো আপনার কত আছে। কই আসুন এখানে আপনি। মাশাআল্লাহ। তাহলে বলে নাকি হাদিস কোরআনে কাজ হয় না। এটা একটা ঐতিহাসিক ব্যাপার। আজকে জলসা এখানেই সফলতা, যে একটা লোক অন্তত হাদিস কোরআন মেনে নিতে পেরেছে। একজন, একটা বিমল। যাই হোক, ও ছেড়ে দিয়েছে আজকে। তওবা, একদম তওবা। যাই হোক, একটা ইয়াং ছেলে, ওই ইয়াং ছেলে। আপনার কি? হ্যাঁ, খৈনি। তওবা করে দিয়েছে। যাই হোক, আল্লাহ কার দ্বারাতে যে কি কাজ করায়। দেখুন এখানে অনেক লোক বসে আছে, দেখতে মুসল্লি টাইপের লোক, এরাও কিন্তু বিড়ি সিগারেট খৈনি খায়। অথচ এই ছেলেটা দেখুন, এ একটা ইয়াং ছেলে। উঠে দাঁড়া তুমি একবার, কানে হেডফোন। এই দেখুন, এটা ইয়াং ছেলে, অথচ মানার যে একটা সিফাত, মানার যে একটা গুণ ওর ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছে, মানে আল্লাহকে হেদায়েত দিয়ে দিয়েছে। আপনি হাত তুলতে পারছেন না, জমা দিতে পারছেন না, মানে আপনি হেদায়েত পাচ্ছেন না। হাত তুলে বলুন যে আজকে থেকে ছেড়ে দেবে ইনশাল্লাহ। তুলুন, হাত তুলুন। তুলবে না, ছেড়ে দিবেন তো ইনশাল্লাহ। চলুন, 40 দিন করে ইবাদত কবুল করা হবে না। যে কথা বলতে বলতে এত দূর এলাম, সেটা হচ্ছে এই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী 4 নম্বর, ওয়া আহসানাত ফারজাহা, ওয়া আহসানাত ফারজাহা, নারী লজ্জাস্থানে হেফাজত করবে। এই সরগোল কম করুন, ধীরে সুস্থে বসুন। নারী লজ্জাস্থানে হেফাজত করবে। মেয়েদেরকে আর একটা কথা বলছি, শুনে নেন খুব মনোযোগ দিয়ে। স্বামী বাড়িতে নেই, আপন ভাই আসবে, অসুবিধা নেই। ভাইয়ের বেটা আসবে, অসুবিধা নেই। বোনের বেটা আসবে, অসুবিধা নেই। আপন চাচা আসবে, অসুবিধা নেই। আপন মামা আসবে, অসুবিধা নেই। আপন দাদু আসবে, অসুবিধা নেই। আপন নানা বাড়িতে ঢুকবে, অসুবিধা নেই। কথাটা মনে হয় আপনারা শুনতে ভুল করেছেন। স্বামী বাড়িতে নেই, বাইরে কোথাও কাজে গেছে। নিজের ভাই আপনার বাড়িতে বেড়াতে আসতে পারে, নিজের মামা আসতে পারে, নিজের বোনের বেটা আসতে পারে, নিজের ভাইয়ের বেটা আসতে পারে, নিজের দাদু আসতে পারে, নিজের নানা আসতে পারে। স্বামী বাড়িতে না থাকলেও তারা আপনার বাড়িতে প্রবেশ করতে পারে, এসে খাওয়া দাওয়া করবে, গল্প করবে, কথা বলবে, চলে যাবে। কটা লোকের কথা বললাম? আপন ভাই, ভাইয়ের বেটা, বোনের বেটা, মামা আপন, চাচা আপন, আপন নানা, আপন দাদা। কেউ যদি মনে করে কোনো মা স্বামী বাড়িতে নেই, পাতানো মামা এসেছে আমাদের বাড়িতে, তোমার পাতানো মামার চাবুকের বাড়ি চালাতে হবে। পাতানো মামা আবার কি? হে, ওই যে সারা জীবন ভাই বলে আসছি, ভাই তোমার সর্বনাশ করে দিবে, তুমি জানো? কোন পাতানো কুটুম নয়। আরে হাদিসে এসেছে, পালিত পুত্রের সামনে পর্যন্ত পর্দা করতে হবে। পালিত পুত্র, একটা ছেলেকে আপনি 2 বছর বয়স থেকে লালন পালন করছেন, 2 বছর। আপনার স্ত্রীর বাচ্চা হয়নি বলে 2 বছর বয়সে কারো একটা বেটা নিয়ে মানুষ করছে। ছেলেটা যখনই যৌবন চলে আসবে, ও যতই মা বলে ডাকুক, ওর সামনে পর্দা করতে হবে। কঠিন ব্যাপার। দুধ পান করলে আলাদা, ভিন্ন বিষয়। সেটারে যাই বোন বারে যাই ভাই হয়ে যেতে পারে, ওটা একটা আলাদা সাবজেক্ট। দুধ পান যদি করে ওই মায়ের, সেটা ভিন্ন ব্যাপার, তাহলে আর পর্দার প্রয়োজন নেই। বাচ্চা যদি দুধ পান না করে, পর্দা করতে হবে। তাহলে এত কঠিন পরিস্থিতিতে যখন পর্দা করার কথা বলা আছে, তোমার পাতানো মামার 12টা বাজাবো, তোমার বদমাইশি জাগাবো না। কোন পাতানো কুটুম বাড়িতে ঢুকতে দেবেন না। মা, আপনাকে মায়ের জায়গায় রেখে বারবার মা বলে ডেকে বলছি, আপনি এই জায়গাগুলো একটু লক্ষ্য রাখবেন। কোন পরপুরুষের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। স্বামী
মরলেও যা, বাঁচলেও তাই, সুস্থতে অসুস্থতে, অভাবে সুখে দুঃখে, কাঁদলে হাসলেও ওই আপনার কাছে সব। চলুন, আমার কাছে কয়েকটা কথা জিজ্ঞাসা এসেছে যে তাবিজ পড়া যাবে কি না। আমাদের এলাকায় তাবিজের অনেক কারবার, বলে দিই এটা চটপট করে। হ্যাঁ, তাবিজ শিরক। তাবিজ কি? শিরক। এটা মারাত্মক কাবিরা গোনা। শিরক এটা মারাত্মক গোনা। তাবিজ পড়া অবস্থাতে যদি কেউ তাকে সালাম পর্যন্ত দিবেন না। তাই মমতাজুল ইসলাম এটা বলে দিয়ে গেলাম। কারণ হচ্ছে এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন লোকের একটা গ্রুপ এসেছে বায়াত গ্রহণ করতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনের হাতে হাত দিয়ে সালাম করলেন, একজনের সঙ্গে সালাম করলেন না। 9 জনের ভিতরে মানুষ বলছে, আল্লাহ রসুল আপনি কেন সালাম করলেন না? বিশ্ব নবী বলছেন, দেখো ওর হাতটা আগে দেখো, ওর হাতের তাবিজ লটকানো আছে। এই কারণে তাবিজ আপনাদের এলাকায় চলছে না? রমরমণি বাজার আহলে হাদিসরা তাবিজ দিচ্ছে না? সবাই দিচ্ছে না? এটা হারাম। নতুন দোকান করেছে, ইমাম সাহেবের কাছে যাচ্ছে, বলছে তাবিজ দেন, বলছে তাবিজ লিয়া, বলছে দোকানে বেচাখানা বেশি হবে। ইমাম সাহেব 200 টাকা ঝেড়ে নিয়েছে, তাবিজ দিয়েছে আয়াতুল কুরসি লিখে। তা দোকানদার ভাই বলছে কি বিক্রি হবে? বলছে সাংঘাতিক বেচাকেনা, সব দোকানে দেখবে মাছি তাড়াবে, তোমার দোকানে কাস্টমার লাইন দিয়ে থাকবে। তাবিজের আমার এত পাওয়ার। ও ইমাম সাহেব, তোমার তাবিজের পাওয়ারে যদি সব দোকানে মাছি ওড়ে, তা তুমি মসজিদের সেক্রেটারিকে একটু তাবিজ করে তোমার বেতন 10,000 করো। তোমার কেন 3,500 টাকা বেতন? তোমার বেতনটা বাড়াও। একদম তাবিজ হারাম, অবশ্যই হারাম, এর থেকে দূরে থাকবেন। আর একটা কথা একজনে বলেছেন যে তুরস্কে মারাত্মক ভূমিকম্প, কিছু বলেন। আচ্ছা, তুরস্কে দেখেছেন তো কি অবস্থা হয়েছে? আল্লাহু আকবার। এটা আমি গত কালকেও এক জায়গায় প্রোগ্রামে গিয়েছিলাম। আমি দুঃখিত যে আপনাদের এলাকায় আমি 2 দিন পর পর প্রোগ্রামে আসতে পারিনি, অসুস্থ থাকার কারণে। অনেক মানুষ ফেসবুকে অনেক খারাপ কিছু লিখেছে আমার বিরুদ্ধে, অনেক কিছু লিখেছে, শুধু আসতে পারেনি বলে। আসলে তারা এটা জানে না যে আমিও মানুষ, আমিও অসুস্থ সুস্থ থাকতে পারি। পারি কি পারি না? পারি। আসলে মানুষ একটা ধারণা যে বক্তা মানি অসুস্থ হয় না, এরকম একটা ব্যাপার নাকি? একদমই নয়। অনেক কথা বলে দিলাম। একটা পবিত্র আল কোরআনুল কারীমের কথা আপনাকে বলে দিই, সেটা হচ্ছে এই, আমি বেশি প্রশ্ন টশ্ন দিতে পারবো না। আমাদের মসজিদের ইমাম বলছে খৈনি বিড়ি সিগারেট মকরু। এই বিষয়ে কি বলবেন? মকরু মানেটাইও বুঝে না, মকরু মানে বুঝে না। ইমাম সাহেব যত লার সাহেবই হোক, মকরু মানে আপত্তিকর। মকরু মানে আপত্তিকর, তাই তো? আপনাকে এবার একটা কথা বলছি, ধরে নেন এটা একটা বাংলাদেশের বর্ডার, এইটা, তাই তো? এই আশেপাশে গেলে গুলি করে দেওয়া হবে, আর সাইড দিক দিয়ে অনেক রাস্তা আছে। আচ্ছা বলুন তো, আপনি সাইডের রাস্তা দিয়ে যাবেন না যেদিকে গুলি করা সম্ভব না আছে ওই রাস্তা ধরবেন? সাইড দিয়ে যাবেন, রাস্তা তো অনেক আছে, তাই না? তা যেখানে আপত্তি, মকরু মানে আপত্তি, যেখানে আপত্তি আসছে আপনি ওই রাস্তায় হাঁটবেন কেন? প্লেন রাস্তায় হাঁটুন, প্লেন রাস্তায় হাঁটুন। লা ইসমিনু ওয়া লা ইগনি মিন জু। জাহান্নামীদের খাদ্য হচ্ছে এই যে তাতে পেটও ভরবে না, শরীরে কোনো প্রোটিনও যোগাবে না। খৈনি বিড়িতে শরীর খাদ্য পেট ভরে, উপকার হয়, তার ফলশ্রুতিতে এটা জাহান্নামীদের একটা খাদ্যর পর্যায়ে পড়ে। আপনি মকরু মকরু করছেন। মদ কাকে বলে এটা আগে বুঝে নেন। অনেক হুজুর বলছে যে কোরআনে এসেছে খামর, খামর কাকে বলে, খুমুর কাকে বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা জিনিস যার বেশি মাত্রা খেলে তোমার মাথার চাকাটা উল্টা দিকে ঘুরে যায়, এইটার নাম মদ, তার অল্প পরিমাণটা হারাম। এবার আপনাকে বলছি, এক গ্লাস, এই বোতলটা দেখি, পানির বোতলটা সাহেব, এটা 1 বোতল পানি, আমার পেটে 1 বোতল ধরবে। আমি যদি জোর করে 2 বোতল পান করি, আমার মাথা ঘুরবে কি ঘুরবে না? ঘুরবে না। পানি পান করলে মাথা ঘুরে? 10 বোতল যদি পান করি মাথা ঘুরবে? ঘুরবে না। এতে 1 দাগ মদ ছিল, 1 দাগ, ভালো করে বুঝবেন।
এই এক দাগ মদ আমি খেলাম, এতে আমার মাথা ঘুরলো না, কিন্তু আমি যদি এই এক বোতল মদ খাই আমার মাথা ঘুরবে কি ঘুরবে না? ঘুরবে। তাহলে 10 বোতল, এক বোতলের জায়গায় 10 বোতল পানি পান করলে মাথা ঘোরে না, আর এক দাগের জায়গায় 2 দাগ হয়ে গেলে মাথা ঘোরে। কেন মাথা ঘুরবে? এই জন্য এটা হারাম। আমি জীবনে কোনোদিন আমি যদি খৈনি না খাই, আপনি যদি আমাকে এক মুঠো খৈনি আমার মুখের ভিতরে দিয়ে দেন, বলুন তো আমি সুস্থ থাকতে পারবো? পারবো? পারবো না। সব থেকে বড় কথা, মকরু বলছে কোন হিসাবে? আরে বোকা ইমাম, কোম্পানি পর্যন্ত তার প্যাকেটে লিখেছে খেলে ক্যান্সার হয়। যে খেলে ক্যান্সার হয় এই রকম কোন খাদ্য ইসলামে অনুমোদন থাকতে পারে? পারে? পারে না। তথাপি এটা হারাম, হারাম, হারাম। মকরু যারা বলছে এদের কি দলিল আছে আমার জানা নেই। নিশ্চয় হুজুর নিজে গুলটুল মাঝে, এই জন্য জুত করে ফতোয়া দিয়েছে। কি বললাম বুঝলেন না? হারাম, অবশ্যই হারাম। তবে এতে সত্যি আমাদের আলেমদের একটু সাবধান হওয়া উচিত। কিছু কিছু আলেম দেখছি লোকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো মানছে। অন্তত পক্ষে আমি একটা মানবতাটুকু তো আছে, সে মানবতাটুকু নেই। এগুলো থেকে দূরে থাকবেন। আল্লাহু আকবার। সর্বপ্রথম আমি দোয়া করছি, রাত 12:30 বাজে, 12টা পর্যন্ত বলবো ভেবেছিলাম, কিন্তু আমি তো ভাবলে হবে না, আল্লাহ পর্যন্ত টাইম বেঁধে দিয়েছে। তুরস্কের মাটিতে যে ভয়াবহতা আপনারা দেখতে পেলেন, ভোর 4:17 বিশাল একটা ভূমিকম্পে পৃথিবী থেকে চলে গেলেন অনেক নিরীহ শিশু, অনেক মা। আল্লাহু আকবার। এটা যদি হয় তুরস্কের সামান্য ভূমিকম্পের অবস্থা, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইযা যুলজিলাতিল আরযু যুলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা। সেই দিনটা কি হবে? এ তো সামান্য তুরস্ক, সিরিয়ার এই অবস্থা। জি, সেই দিন কি হবে? আল্লাহু আকবার। কত মানুষ মারা গেল, অনেক মেয়ে। আমি মোবাইলে দেখছিলাম যে একটা মেয়েকে পাওয়া গেছে, মেয়েটা মারা গেছে, তার পেটের বাচ্চাটা জীবিত রয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর আযাব। মানুষ যখন ভ্রান্ত পথে চলবে আল্লাহর তরফ থেকে আযাব আসবে। এই সমস্ত জিনিস দেখে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা এবং কিয়ামতের ভয়াবহতা অন্তরের ভিতরে ঢোকানো উচিত না অনুচিত? উচিত। অজস্র মানুষ অকাতরে তারা কাঁদছে নিজের দুধের বাচ্চার জন্য। সকলেই দোয়া করি, আল্লাহ ওখানে যারা বিপদে পড়ে আছে তুমি তাদের সকলকেই সুস্থতা দান করো, বলুন আমিন। অনেক মুসলিম ভাই বোনেরাও ওখানে বড় বিপদের মধ্যে রয়েছে। বাংলাদেশের অনেক শিক্ষার্থীরা ওখানে বড় বিপদে রয়েছে। আল্লাহ যারা বিপদে আটকে রয়েছে, সকল মুসলিম ভাই ও বোনেদের কাছে অনুরোধ, আপনারা দোয়া করুন তাদের জন্য। আল্লাহ যেন তাদেরকে অবশ্যই অবশ্যই সুস্থ রাখে, অবশ্যই তাদের যেন ভালো রাখে। এটা মাদ্রাসার প্রতিষ্ঠানের জলসা। আপনারা যাওয়ার আগে অন্তত পক্ষে মাদ্রাসাকে কিছু সহযোগিতা করে তবে যাবেন। অবশ্যই যার কাছে যা আছে, আমাকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে যারা এখানে এসেছিলেন, শেষ পর্যন্ত অনেক মানুষ ছিলেন। গামছা পাঠানো হচ্ছে, বলুন আপনি কিছু বলুন। করতে গামছা পাঠানো হচ্ছে, অবশ্যই আপনারা গামছাতে কিছু কিছু করে দেন। আপনারা খালি হাতে যাবেন না। বড় ধন্যবাদ আপনাদেরকে, মন দিয়ে জালসা শুনলেন। আপনারা কেউ খালি হাতে যাবেন না, পকেটে হাত দিয়ে যান, সবাই দিয়ে যান। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের জালসা কামিয়াব হবে। আপনাদের দান একান্ত প্রয়োজন, আপনারা চলে যাবেন না।